30 জন প্লেয়ার থেকে 15 জন প্লেয়ারের একটা তালিকা তৈরি করা হয়েছে। আপনার অঙ্কের ক্যালকুলেশনে ভুল হয়নি, ভুলটা হয়েছে শব্দ না বোঝার কারণে। যে কোনো একজনকে ফিক্সড করে ধরা লাগে, মানে ওর সাপেক্ষে বাকিদেরকে সাজাইতে হয়, কারণ সবাইকে যদি গোল করে ঘুরান আলটিমেটলি সবাই তো একসঙ্গে বুঝতেছে। এখন আসেন আমরা সেই বিন্যাস আর সমাবেশের কিছু কাহিনী একটু দেখার চেষ্টা করি, যেগুলো ডেফিনেটলি আমাদের বেসিকের অংশটা জানা থাকলে আমরা ম্যাথগুলো যখন করব তখন আমাদের জন্য চিন্তা করা সহজ হয়ে যাবে। প্রথম কথা বলেন তো, পারমুটেশন এবং কম্বিনেশনের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? কে বলতে পারবেন? যার যেটা মন চাই বলেন, সমস্যা নেই। পারমুটেশন আর কম্বিনেশনের মূল পার্থক্যটা বলেন, কি জানি বলতেছিলেন? কে জানি কি বলতেছিলেন, একটু বলেন ভাই, শুনি আরেকবার একটু। পারমুটেশন এবং কম্বিনেশনের মূল পার্থক্য। আচ্ছা, একটা সাজানো আর আরেকটা হচ্ছে দল গঠন। ভালো, আমি তো ভাবলাম যে বলবেন যে একটা সাজানো আর একটা হচ্ছে গোছানো, যে এরকম কি বলবেন কিনা যে একটা সাজাবো আর একটা হচ্ছে গোছাবো। ঠিক আছে, কোনটা সাজানো আর কোনটা দল গঠন? কোনটা সাজাবেন, কোনটা দল গঠন করবেন? কম্বিনেশনটা সাজানো। উল্টাটা হয়ে গেছে রে, পারমুটেশন দল গঠন উল্টাটা হয়ে গেছে। পারমুটেশন আর কম্বিনেশনের মূল পার্থক্য এটা না, মূল পার্থক্যটা হচ্ছে পারমুটেশনে অর্ডার থাকবে আর কম্বিনেশনে অর্ডার থাকবে না। অর্ডার থাকবে না, এটাই হচ্ছে মূল পার্থক্য। পৃথিবীতে যত পার্থক্য আপনি বলেন না কেন, ঘুরায় পেঁচায় আপনাকে এখানেই আসতে হবে বাধ্য, যে পারমুটেশন হইলে কোনো অর্ডার থাকবে আর কম্বিনেশনে কোনো অর্ডার থাকবে না। পারমুটেশনে অর্ডার থাকবে, কম্বিনেশনে অর্ডার থাকবে না। এখন কোশ্চেন, স্যার এই অর্ডার মানেটা কি? আসলে এই অর্ডারের বিষয়টা কি সেটা একটু আমরা বোঝার চেষ্টা করব। এখন অর্ডারের প্রথম কথা, বাংলা কি? অর্ডারের বাংলা হচ্ছে ক্রম। অর্ডারের বাংলা কি ভাই বলেন তো? ক্রম, অর্থাৎ সিরিয়াল যেটা, সেইটাকে আমরা বলতেছি অর্ডার। আমরা একটা এক্সাম্পল দেখে নেই, তাহলে আমাদের জন্য একটু সুবিধাটা হবে। ধরেন আপনাকে বলা হইলো যে এ বি সি, এই তিনজন মানুষ থেকে, এগুলো ধরেন মানুষের নাম, একজনের এ, একজনের বি, একজনের সি, এই তিনজন থেকে কতভাবে দুইজনকে নেওয়া যাবে? দুইজনকে নেওয়া যাবে, এইটা একটা কোশ্চেন। আর আরেকটা হচ্ছে ধরেন বলা হইলো যে এ বি সি তিনজন মানুষ আছে, এদের থেকে কতভাবে দুইজনকে নিয়ে একটা টিম গঠন করতে পারবো আমরা, টিম গঠন করা যাবে। দেখেন দুইটা কোশ্চেনের বেসমেন্ট কিন্তু একই রকম, এখানে তিনজন থেকে দুইজনকে নিতে হবে, এখানেও তিনজন থেকে দুইজনকে নিতে হবে, কিন্তু এই দুইটার মধ্যে টেকনিক্যালগত একটু পার্থক্য আছে। কোথায়? যেমন এবিসি থেকে দুইজন নেবেন, অনেকে বলতে পারেন আমি এ বিকে নিব, বা অনেকে বলতে পারে আমরা বিসিকে নিব, বা অনেকে বলতে পারে এসিকে নিব। খুব ভালো কথা, কোনো সমস্যাই নাই, দুইজন দুইজন দুইজনকে তো নেওয়াই যায়। কিন্তু এই যে আপনি প্রথমে এই এ আর বিকে নিলেন, সেখানে আরেকজনের আপত্তি আছে। সে বলতেছে যে স্যার আগে এ পরে বি কেন? আগে বিকে নেন তারপরে একে নেন। তাহলে বলেন তো এইটাও কি একটা নেওয়ার ওয়ে হইতে পারে কিনা? হ্যাঁ না না? যে আগে বি পরে এ, অথবা আগে এ পরে বি, হ্যাঁ না না? পারে। সেম এস যে বি সি, তা কেন? এরকমও তো হইতে পারে, আগে সি পরে বি, তাও তো হইতে পারে। এ সি কেন? আগে সিকে নিব তারপরে একে নিব, তাহলে এটাও তো একটা কারণ হইতে পারে। হইতে পারে কি পারে না, তাই না? পারে স্যার। আচ্ছা, আবার একটু খেয়াল করে দেখেন যে ধরেন আপনার পার্সন আছে কত, এ বি, আপনাকে বললো যে দুইজনকে নিয়ে গঠন করেন একটা টিম। আপনি বললেন আমি এ বির একটা টিম বানাবো, বা আপনি বলতেছেন আমি বি আর সিকে নিয়ে একটা টিম বানাবো, আবার আপনি বলতেছেন যে না আমি এ আর সিকে নিয়ে একটা টিম বানাবো, কোনো সমস্যা নাই, ভালো কথা। এখন এইটাকে যদি আগেরটার মতন করে এখন আপনি বলেন যে স্যার আমি এ আর বি এর টিম না, আমি বিকে নিয়ে
তারপরে একে নিয়ে আমি একটা টিম বানাবো। তাতে আপনি বলেন তো যে এ বি এর টিম আর বি এর টিম আলাদা নাকি সেম? একই, হ্যাঁ। এ বি এর টিম আর বি এর টিম তো আলাদা না, এটা তো সেম। তাহলে এটা তো ভাই আপনি কি করতে পারছেন না। এইভাবে যদি স্থান পরিবর্তন করে তাহলে নতুন কোনো ঘটনা ঘটতেছে না। কিন্তু এখানে নেওয়ার ক্ষেত্রে যখন শুধু দুইজনকে নিছেন তখন কি হয়েছে, আগে এ পরে বি বা আগে বি পরে বে, এইটা হইতে পারে। আগে বি পরে এও হইতে পারে, আগে এ পরে বি কেও নেওয়া যাইতে পারে। তার মানে স্থান পরিবর্তন করলে যদি নতুন কোনো ঘটনা ঘটে সেটাকে আমরা বলতেছি অর্ডার থাকবে, এখানে সিরিয়াল আছে। আর যদি স্থান পরিবর্তন করলে সেটা নতুন কোনো ঘটনা না ঘটে তাহলে সেটাকে আমরা বলতেছি অর্ডার থাকবে না। জায়গা পরিবর্তন করলে যদি নতুন ঘটনা ঘটে তাহলে আমরা বলবো যে এখানে অর্ডার আছে। আর যদি স্থান পরিবর্তন করলে নতুন ঘটনা না ঘটে তাহলে আমরা বলতেছি এখানে কোনো অর্ডার নাই। কথা কি ক্লিয়ার? কথা কি বোঝা গেল? আরেকটু বোঝেন। আচ্ছা ধরেন আপনি হচ্ছে একজন ক্রিকেট প্লেয়ার, আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ঠিক আছে, বিসিবির একজন লিস্টেড করা প্লেয়ার। ধরেন 2 মাস পরে অস্ট্রেলিয়াতে একটা ট্যুর আছে, আপনাদেরকে ট্যুরে নিয়ে যাওয়া হবে। বিসিবির লিস্টেড করা প্লেয়ার আছে কথার কথা ধরেন 30 জন তাদের লিস্টেড প্লেয়ার আছে। বলেন তো কোনো দেশে ট্যুরে যাইতে গেলে কি আমরা 30 জনকেই নিয়ে যাই? 30 জনকে কি নিয়ে যাওয়া হয় বলেন তো? না। তাহলে আমরা কয়জনকে নিয়ে যাই? সর্বোচ্চ কতজন প্লেয়ারকে নিয়ে আমরা একটা দেশে ট্যুরে যাই খেলার জন্য? সর্বোচ্চ কয়জন? 15 জন। গুড, 15 জন। ধরেন আপনাকে বলা হইল যে আজকে সন্ধ্যায় অস্ট্রেলিয়ার টিমের মানে অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্যে আমরা 15 জনের টিমের তালিকা ঘোষণা করব। আজকে সন্ধ্যায় 15 জনের তালিকা ঘোষণা করা হবে যাদেরকে নিয়ে আমি অস্ট্রেলিয়ার টিমে যাব আমরা, ঠিক আছে? তাহলে আপনি যদি লিস্টেড করা প্লেয়ার হন তাহলে বলেন তো আপনি যায় ওই লিস্টের মধ্যে কি খুঁজবেন? আপনার নাম কয় নাম্বারে আছে এটা খুঁজবেন, নাকি আপনি খুঁজবেন যে আপনার নাম আছে কি নাই? কোনটা খুঁজবেন? হ্যাঁ, আপনি কি খুঁজবেন যে আপনার নামে 1 নম্বরে আছে না 15 নম্বরে আছে? ঠিক আছে, আপনি কি এটা খুঁজতে যাবেন? না, আপনি যাই শুধু কি করবেন? হ্যাঁ, আপনি যাই খুঁজবেন আপনার নাম ওই 15 জনের মধ্যে আছে কি নাই। হ্যাঁ না? এইটা হচ্ছে আপনার পারমুটেশন। এইটা পারমুটেশন। আপনার নাম 1 নম্বরে থাকুক, 15 নম্বরে থাকুক আর 16 নম্বরে থাকুক, 30 জন প্লেয়ার থেকে 15 জন প্লেয়ারের একটা তালিকা তৈরি করা হয়েছে, ঠিক আছে? তাহলে এই তালিকাটার মধ্যে আপনার নাম থাকলেই হয়েছে, কাহিনী শেষ। তার মানে এখানে কোনো অর্ডার নাই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি, এখানে কোনো অর্ডার নাই বলতে হচ্ছে কি বুঝাইছেন যে এখানে আপনার নাম 1 নম্বরে না 6 নম্বরে নাকি 17 নম্বর, এটা বিষয় না। এখানে আপনার নাম আছে কি নাই এটা হচ্ছে বিষয়। তার মানে এখানে যেহেতু অর্ডার নাই তার মানে এটা হচ্ছে কম্বিনেশনের কাজ। কিন্তু ধরেন আপনি অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে আপনি একজন ব্যাটসম্যান, ঠিক আছে? আগামীকালকে আমরা একটা ম্যাচ খেলবো। আজকে আপনার ক্যাপ্টেন এবং হচ্ছে আপনার ধরেন কোচ দুইজনে মিলে আপনার একটা ব্যাটিং অর্ডারের লিস্ট তৈরি করলো। এখন বলেন আপনি যদি ব্যাটসম্যান হন আপনি কি যাই শুধু দেখবেন যে আপনার নাম আছে কি নাই, নাকি আপনি দেখবেন আপনার নাম কয় নাম্বারে আছে? বলেন তো কি খুঁজবেন? হ্যাঁ, যে আমি কি ওপেনিংয়ে আছি নাকি 1 ডাউনে আছি নাকি 2 ডাউনে আছি, আমি কখন খেলবো, এইটা তো একটা লিস্ট। এই যে যখন আপনি ব্যাটসম্যানদের একটা লিস্ট তৈরি করতেছেন, ব্যাটিং অর্ডার যখন তৈরি করতেছেন, তার মানে কি আপনার নাম 1 নম্বরে থাকলে এক রকমের ব্যাটিং অর্ডার, আপনার নাম 3 নম্বরে থাকলে ব্যাটিং অর্ডারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইবারে আপনি বলতেছেন যে ইয়েস এখানে অর্ডার আছে, তার মানে এইটা হচ্ছে আমাদের পারমুটেশনের কাজ। তাহলে এখন বলেন এই অর্ডার আছে আর অর্ডার নাই এই বিষয়টা কি বোঝা যাচ্ছে কিনা? এটা কি ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। গুড। তাহলে প্রথম আমাদের কাজটাই হচ্ছে পারমুটেশন আর কম্বিনেশনে, সেটা হচ্ছে কোশ্চেন চেনা। আমরা অনেকেই কিন্তু কোশ্চেন পড়ি কিন্তু আইডেন্টিফাই করতে পারি না যে কোনটা পারমুটেশন কোনটা কম্বিনেশন। তাহলে আমরা সেই জায়গাটা চিনতে পারছি যে কোনটা পারমুটেশন কোনটা কম্বিনেশন। দ্বিতীয় কথায় এখনো অঙ্ক করা যায় না। কেন যায় না? কারণ পারমুটেশন আর কম্বিনেশনের কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো আমাদের একটু জানা দরকার। যেমন আমরা পারমুটেশনের জন্য একটু খেয়াল করে দেখেন, আমি সংক্ষেপে পিআর লিখলাম। ফর্মুলাতে আমরা কি বলি? আপনার এনপিআর বলা হয়। এন মানে কি টোটাল নাম্বার, পি মানে পারমুটেশন, আর মানে হচ্ছে সিলেকশন নাম্বার। এই এনপিআর ভাঙ্গাইলে আমাদের কি হয়?
আমরা কি বলি ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। নতুন একটা শব্দ পাওয়া গেছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝানো হয়? ফ্যাক্টোরিয়াল দুইভাবে লেখা যায়, যেমন 3 ফ্যাক্টোরিয়াল এভাবেও লেখা যায় অথবা ফ্যাক্টোরিয়াল 3 এইভাবেও লেখা যায়। এই ফ্যাক্টোরিয়াল 3-র কাহিনীটা কি বা এইটার মানেটা কি? এইটার মানেটা হচ্ছে যে সংখ্যাটা বলা হচ্ছে সেখান থেকে নিচের দিকে 1 করে কমে কমে 1 পর্যন্ত গুণন হবে, অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1। এই গুণনকে যে 1 ইন্টু 2 ইন্টু 3 এটাকে একবারে বলা হয় ফ্যাক্টোরিয়াল 3। ওই রকম ফ্যাক্টোরিয়াল 4 মানে কি? সেই ফ্যাক্টোরিয়াল 4 আবারও একই কথা, ফ্যাক্টোরিয়াল 4 এভাবেও লেখা যায় এইভাবেও লেখা যায়। তাহলে ফ্যাক্টোরিয়াল 4-এর কাহিনী হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এইটাকে একবারে বলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4। আরেকটু আমরা বুঝি এই ঘটনাটা সংখ্যা দিয়ে, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধাটা হবে। যেমন আপনাকে যদি বলা হয় এই রকম যে 5p2 অ্যান্সার কত আসবে? তাহলে দেখেন ওরা বলছিল উপরেরটার ফ্যাক্টোরিয়াল, তাহলে উপরে 5 আছে, তাহলে 5-এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচে আছে উপরেরটা বিয়োগ নিচেরটা n মাইনাস r। তাহলে আমরা এখানে বলবো যে তাহলে 5 মাইনাস 2 আসবে। এটা ভাঙ্গাই দিলে কি হবে আমরা একটু খেয়াল করি। 5 ফ্যাক্টোরিয়াল উপরে আছে থাকুক, নিচে বিয়োগ করলে হয় 3 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়ালের মান কত? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর 3 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে কাটাকাটি করলাম 3 টু 1 3 টু 1 চলে গেল, তাহলে থাকলো কে 4 আর 5 20। তার মানে আমরা অ্যান্সার দিতে পারি যে 5p2 এটার রেজাল্ট হচ্ছে 20। হ্যাঁ না? ক্লিয়ার? গুড। আচ্ছা, যেটার ক্যালকুলেশনটা বলেন তো 3 ইন্টু 2 ইন্টু 1 এটাকে কি একবারে ফ্যাক্টোরিয়াল 3 লিখা যাইতো না ভাই? 3 ইন্টু 2 ইন্টু 1 কে তাহলে নিচেও তো 3 ইন্টু 2 ইন্টু 1 মানে ফ্যাক্টোরিয়াল 3 থাকতো। তাহলে এই দুটা কাটাকাটি করে দিলে আলটিমেটলি 5 আর 4 গুণন করে তো বেশি লিখতে পারতাম, তাহলে আমার লেখাটা কিছুটা হইলে বেঁচে যাইতো। হ্যাঁ না? জি স্যার। তাহলে সেটাই আমরা আবার একটু দেখি। ধরেন এখন যদি আপনাকে বলা হয় 7p3 অ্যান্সার কত আসবে, তাহলে আমরা কি করব? উপরেরটার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই উপরেরটা মাইনাস নিচেরটার ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে 7 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে আমাদের 4 ফ্যাক্টোরিয়াল। 7কে ভাঙ্গাই দিয়ে আমরা বলতাম 7 6 5 4 3 2 1, এটাকে একবারে বলতাম ফ্যাক্টোরিয়াল 4 আর নিচে থাকতো ফ্যাক্টোরিয়াল 4। বলা যাইতো কি যাইতো না? তাহলে ফ্যাক্টোরিয়াল 4 4 যদি কাটাকাটি করে দেন তাহলে 5 6 30 30 আর 7 গুণন করে দিলে কত চলে আসে আমাদের? 3 7 21 210। তার মানে আমরা অ্যান্সার পাইছি 7p3 অ্যান্সার আসবে 210। কথা কি ক্লিয়ার? তাহলে এই যে মূল ফর্মুলাটা ছিল পারমুটেশনে সেটার ইউজটা কি বোঝা গেল যে এটার ইউজটা কেমন করে? আচ্ছা, এখন আসেন এক্সাম হলে যদি আপনি যান তখন কিভাবে কাজ করবেন সেটাও একটু দেখা দরকার। যেমন আমরা দুইটা এক্সাম্পল অলরেডি দেখে ফেলছি, একটা হচ্ছে 5p2, আরেকটা এক্সাম্পল দেখছি আমরা 7p3। এইটা পরীক্ষার হলে গেলে কিভাবে করব আমরা? এইটা করার একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে দেখেন এখানে নিচে কত আছে 2, তাহলে উপরেরটা নিচের দিকে 2 ঘর পর্যন্ত আসবে, 2 ঘর নট 2 পর্যন্ত। তাহলে নিচে 2 তাহলে উপরেরটা 2 ঘর, তাহলে 5, তারপরের ঘরে কি আছে 4, তাহলে 4 আর 5 গুণন করে দেন, দেখেন কত চলে আসে 20। দেখেন আমরাও মনে হয় অ্যান্সার 20ই পাইছিলাম। হ্যাঁ না? আবার বোঝেন 7p3 নিচে কত আছে ভাই 3, তাহলে উপরেরটা 3 ঘর আসেন 7 6 5 3 পর্যন্ত না কিন্তু 3 ঘর, নিচে 2 2 ঘর, নিচে 3 3 ঘর, তার মানে 5 6 30 30 আর 7 গুণন করলে ওই সেই দেখেন 210ই আসে। আমরাও মনে হয় 210ই এখানে পাইছিলাম অ্যান্সার। হ্যাঁ না? এইবারে খাতা কলম ছাড়াই অ্যান্সার দেন, কেউ কোনো খাতা কলম ইউজ করবেন না। চট করে বলেন তো 4p2 অ্যান্সার কত আসবে খাতা কলম ছাড়াই? কত হবে? এই কি বলে? হ্যাঁ, নিচে 2 তাহলে উপরেরটা 2 ঘর, 4 আর 3 3 4 12। চট করে বলেন 10p3 অ্যান্সার কত? দেখি কে কে বলতে পারে 10p3 অ্যান্সার কত? আস্তে 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 উত্তর দেন, কি করতেছেন সেটা মাথার মধ্যে। এই 270 কোথায় থেকে রে? নিচে 3 তাহলে উপরেরটা 3 ঘর, 10 9 8,
আবার বলে 630, সব শেষ রে। আরে কিরে 10 9 8 গুণন করলে এত গুণনফল আসে কেন রে? 720 আসবে। 620 720 কত সব অ্যান্সার দিচ্ছেন। আল্লাহ, এক গুণনের যদি এতগুলো অ্যান্সার হয় তাহলে তো আমি শেষ এইবারে। হ্যাঁ, তাড়াতাড়ি দেওয়া মানে তো ভুল করে না, ধীরে সুস্থে অ্যান্সার দেন। আবার বলেন বলেন 3p3 অ্যান্সার কত? 1 0। ওরে সর্বনাশ রে, রে আল্লাহ রে, মানিজ্য সব গেছে। এই এখানে কি 10p3 3 দ্বারা কি 10টা ভাগ করছিলেন? 2 দ্বারা কি 4কে ভাগ করছিলেন? 3 দ্বারা কি 7কে ভাগ করছেন? তাহলে এখানে এই যে লোভ সামলাইতে পারে না, 3 আর 3 দেখছে দিছে কেটে, কেটে দিয়ে বলে 1, 3 আর 3 কাটাকাটি করলে 1 হয়। এই আগের গুলো কি কাটাকাটি ছিল রে? হ্যাঁ, এরকম লোভ সামলাইতে না পারলে তো বিপদ। তাহলে 3p3 নিচে কত 3, তাহলে উপরেরটা কি আসবে 3 ঘর, তার মানে 3 2 1, 3 2 1 গুণন করলে কত হয় 6, তার মানে অ্যান্সার হচ্ছে 6। হ্যাঁ না না? তাহলে অ্যান্সার দেন এবারে চট করে দেখি মুখে মুখে, এবারে ধীরে সুস্থে, চট করে না। হ্যাঁ, চট করে বললেই আপনারা ভুল করেন। 6 5 4 নিচে 3, তাহলে উপরেরটা 3 ঘর, 6 5 4, 4 5 গুণন করলে 20, 20 আর 6 গুণন করলে 120, তার মানে অ্যান্সার 120। হ্যাঁ না না? এই নয়েজ আসতেছে আপনার ওখান থেকে, কার ওখান থেকে ভাই? এই সাফা, নয়েজ আসতেছে রে। তাহলে এবার বলেন আমরা কি পারমুটেশনের ক্যালকুলেশন অন্তত মুখে মুখে বলতে পারি কিনা? এত পি এত কত হবে, বলা যাবে না ভাই? গুড। আমরা কিন্তু দুইটাই দেখাইছি, আপনাকে বেসিকটাও দেখাইছি কেমন করে উত্তর নিয়ে আসতে হয়, বেসিকটাও দেখছি, আবার আমরা এক্সাম হলে কিভাবে করবেন অর্থাৎ ট্রিক্স দিয়ে কিভাবে করবেন সেটাও দেখাইছি। ঠিক এই রকম আমরা একটু কম্বিনেশনের ক্যালকুলেশনগুলো দেখতে চাই, যে কম্বিনেশনের ক্যালকুলেশনগুলো কিভাবে করা যেতে পারে। কম্বিনেশনের ক্ষেত্রে আমরা কি বলবো, ওই একই কথায়, ওখানে ছিল এনপিআর আর এখানে আসবে এনসিআর, এটা হচ্ছে ফর্মুলা। এনসিআর ওখানে ছিল এনপিআর, পি মানে পারমুটেশন আর এখানে সি মানে হচ্ছে কম্বিনেশন, ঠিক আছে? আচ্ছা, এখন এই এনসিআর ভাঙ্গাইলে কি হয়? এনসিআর এটা ভাঙ্গাইলে হয় ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ইনটু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। এটা হচ্ছে মূল ফর্মুলাটা, যে কম্বিনেশনের আমাদের ফর্মুলাটা কি, এনসিআর এর ক্যালকুলেশন করলে কি আসবে। এখন সেটাকেই আমরা একটু সংখ্যা দিয়ে আগে একটু বোঝার চেষ্টা করি। যেমন আপনাকে যদি বলা হয় 5c2 কত চলে আসবে, তাহলে আমরা কি করব, উপরেরটার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচেরটার ফ্যাক্টোরিয়াল 2 ইনটু উপরেরটা মাইনাস নিচেরটার ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরের ফর্মুলা অনুযায়ী এই সংখ্যাটার মানগুলো লেখা ঠিক আছে কিনা বলেন তো? ক্লিয়ার? ওকে, তাহলে আসেন আমরা একটু ক্যালকুলেশন করি। আসেন, উপরে 5 ফ্যাক্টোরিয়াল আছে থাকলো, নিচে 2 ফ্যাক্টোরিয়াল আছে থাকলো, সরি 2 ফ্যাক্টোরিয়াল আছে থাকলো, আর বিয়োগ করলে হয় 3 ফ্যাক্টোরিয়াল। এখানে বলেন তো তাহলে ফ্যাক্টোরিয়াল 2 আর ফ্যাক্টোরিয়াল 3, তাহলে গুণন করলে একবারে ফ্যাক্টোরিয়াল 6 কি লেখা যাবে না ভাই? লেখা যাবে কি যাবে না? গুড, ওই যে হ্যাঁ বলা শুরু করছে দেখছেন, এই জন্যই ওয়েট করছিলাম। জীবনেও ফ্যাক্টোরিয়াল চিহ্ন থাকা অবস্থায় ম্যাথের কোনো কাজ করা যাবে না। ফ্যাক্টোরিয়াল চিহ্ন থাকা অবস্থায় ম্যাথের কোনো অপারেশন করা যাবে না। ম্যাথের অপারেশন মানে কয়টা? 4টা, যোগ বিয়োগ গুণন ভাগ। তাহলে সাবধান, ফ্যাক্টোরিয়াল চিহ্ন থাকা অবস্থায় যোগ বিয়োগ গুণন ভাগ কোনো কাজ করা যাবে না। ফ্যাক্টোরিয়াল 2 গুণন ফ্যাক্টোরিয়াল 3 এইটা সমান জীবনেও ফ্যাক্টোরিয়াল 6 হবে না, কারণ ফ্যাক্টোরিয়াল 2 এর মান কত 2, ফ্যাক্টোরিয়াল 3 এর মান কত 6, 6 দোকানে কত হয় 12, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 এর মান আল্লাহর ওয়াস্তে 720 আছে। তাহলে কোথায় 12 আর কোথায় 720, জীবনে কি সেম হয়? তা তাহলে এটা একটু সাবধান, ফ্যাক্টোরিয়াল চিহ্ন থাকা অবস্থায় যোগ বিয়োগ গুণন ভাগ ম্যাথের কোনো অপারেশন করা যাবে না। কথা কি ক্লিয়ার? গুড। তাহলে আসেন আমরা একটু ভাঙ্গাই এখন। ফ্যাক্টোরিয়াল 5 কে ভাঙ্গাই দিলে 5 ইন্টু 4 ইন্টু 3 টু 1 কে ফ্যাক্টোরিয়াল 3 লিখলাম, নিচে ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 আসে থাকলো। এই দুইটা কাটাকাটি করে দেওয়া যায় কিনা? সেম মান দেওয়া যায়।
ফ্যাক্টরিয়াল 2 এর মান হচ্ছে 2, তাহলে 2 দ্বারা 4কে ভাগ করলে হয় 2, তাহলে 5 দোকানে লাস্টে আমরা অ্যান্সার পাইলাম 10। তাহলে কি আমরা এখন বলতে পারি যে 5C2 অ্যান্সার হচ্ছে 10? এই কথা কে বলে রে? আবার কথা, আগে তো বোঝেন তো, আগে ঘটনা কি হয়েছে, কোথায় সমস্যা বলেন তো। এই কে বলতেছিলেন? আরে ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল কাটছি নাকি? এই তো কথা না শুনলেই তো বিপদ। ফ্যাক্টরিয়াল 2 এর মান কত? 2। সেই 2 দিয়ে স্যারকে কাটা হয়েছে, ফ্যাক্টরিয়াল 2 দিয়ে তো স্যারকে কাটা হয় নাই। এই যে কথা শোনেন নাই, খালি লাফধালাফি শুরু করছেন না, এই তো বিপদ। এই যে নজরও ঠিক করা লাগবে, কানও ঠিক করা লাগবে। কার কোশ্চিন ছিল? আলিমের? এই কোশ্চিন কার ছিল? আলিমের নাকি আব্দুল আলিম? এবারে আন, তাহলে ফ্যাক্টরিয়াল 3 তো সেম মান। ওরে আল্লাহ রে, এই কোন ভয়ঙ্কর অবস্থা রে। না রে, তোদের নিয়ে তো মহা বিপদ। এই ফ্যাক্টরিয়াল 6 আর ফ্যাক্টরিয়াল 3 এটা কাটাকাটি করে কি 2 বলা যাবে? তাহলে ফ্যাক্টরিয়াল 3 সেম মান ভাই, ওটা অমিট করে দেওয়া হয়েছে, ওটা তো কাটাকাটি না যে 3 দ্বারা 6কে ভাগ করলে 2 হয়। ব্যাপারটা কি বুঝছেন? গেছে আব্দুল আলিম? আলিম ক্লিয়ার এখন? যাক, আল্লাহ আমারে বাঁচাইছে রে, তোরে না আমারে বাঁচাইছে এবারে। তাহলে এখন বল, অ্যান্সার 10 আসছে, এটা কি বোঝা গেছে? আর এই যে আবিহি সাহেব, তার কি উত্তেজনা বেশি নাকি আবিহির? বলে স্যার নেক্সট পার্ট। কিসের নেক্সট পার্ট রে? এ আপনারা কি আমারে অর্ডার করতেছেন যে স্যার নেক্সট পার্ট? আমি কি আপনাদের সাবঅর্ডিনেট নাকি, হ্যাঁ, যে অর্ডার করতেছেন? ভাই শব্দ চয়নের দিকে সাবধান থাকেন, শব্দ চয়নের দিকে সাবধান থাকেন। 2 দিন পরে বাংলাদেশ ব্যাংকের এডি হবেন আপনারা, 2 দিন পরে গভর্নমেন্ট ব্যাংকের সিনিয়র অফিসার হবেন, আর আপনার স্যারকে আপনি বলতেছেন স্যার নেক্সট পার্ট নাকি? কথা মারাত্মক জিনিস ভাই, শব্দ চয়ন ঠিক করেন, শব্দ চয়ন ঠিক না হইলে মহা বিপদ। ঠিক আছে, এই শব্দের কারণে কিন্তু গন্ডগোল বেঁধে যায়। সর্বোচ্চ বলতে পারেন কি যে স্যার ওনার কোশ্চেন ছেড়ে দেন, কারণ আমি কি পেঁচাল পাততেছি কার জন্যে? আমার জন্যে না, আপনার পাশের আরেকজন বন্ধুর প্রবলেম আছে, তার প্রবলেম সলভ করতেছি। ঠিক আছে, অতএব এই ধরনের কথাবার্তা যেন আর বলেন না ভাই। এই জিনিসগুলো শুনলেই কিন্তু টাং করে মাথা কিন্তু ধরে যায়, এবং সেটা সবার ভাই, আমিও মানুষ আপনিও মানুষ, একটু সাবধান, এইভাবে বলেন না কিন্তু। ওকে, আচ্ছা এবারে চলে আসেন আরেকটা এক্সাম্পল একটু দেখেন। এইবারে আপনারা নিজেরা বলেন তো, দেখি তো অ্যান্সার বের করা যায় কিনা। 7C3 অ্যান্সার কত আসবে নিজেরা চেক করেন, দেখেন তো কত আসে। যার যেটাই আসুক সেটাই বলবেন, ভুল হইলো নাকি ঠিক হইলো খোঁজার কোনো দরকার নাই, টেনশন করার কোনো দরকার নাই। সত্তর, লেখেন লেখেন একটু দেখি কার কত আসে। 35 আসছে একজনের, স্যামসাং গ্যালাক্সি। 35 70 দুইটা অ্যান্সার পাওয়া গেছে, 210 পাওয়া গেছে, 35 পাওয়া গেছে। 7 105, বাপরে বাপ। 35, আচ্ছা 35 105 70 কত কিছু আসছে দেখছেন? বলেন তো অ্যান্সার কতগুলো আসতেছে? এতগুলো কি কখনো অ্যান্সার হওয়া সম্ভব না? তাহলে অ্যান্সার ডেফিনেটলি একটাই হওয়ার কথা। 210 আসছে, আসুক, আমি তো এখনো বলি নাই, যার যেটা আসে বলতে থাকেন। এই যে 36ও আসছে কারো কারো জানি, দেখেন 35 থেকে 36 আসছে। আচ্ছা আসেন বোর্ডের দিকে আমরা একটু দেখি। 7C3 তাহলে কি ছিল? উপরেরটার ফ্যাক্টরিয়াল, তাহলে 7 এর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই নিচেরটার ফ্যাক্টরিয়াল, নিচে 3 ছিল তাহলে 3 এর ফ্যাক্টরিয়াল, তারপরে ছিল উপরেরটা মাইনাস নিচেরটার ফ্যাক্টরিয়াল, তাহলে 7 - 3 এর ফ্যাক্টরিয়াল। কথা বলেন না,
7 ফ্যাক্টরিয়াল, নিচে থাকে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, আর বিয়োগ করলে আসে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল। এই পর্যন্ত বলেন ঠিক আছে কিনা? ক্লিয়ার এই পর্যন্ত? গুড। 7 কে ভাঙ্গাই দেন, আসেন। 7 6 5 4 3 2 1, এটাকে কি ফ্যাক্টরিয়াল 4 লেখা যায় ভাই? 7 ফ্যাক্টরিয়াল কে ভাঙ্গাই দিলে এটা কি লেখা যায় না? যায়, ফাইন। তাহলে নিচে ফ্যাক্টরিয়াল 3 আর ফ্যাক্টরিয়াল 4 আসে থাকলো। দুইটা সেম মান অমিট করে দেওয়া যায় কিনা? গুড। বলেন তো ফ্যাক্টরিয়াল 3 এর মান কত ভাই? তাহলে উপরের 6 আর ফ্যাক্টরিয়াল 3 এর মান 6, 6 6 কি কাটাকাটি করে দেওয়া যায়? তাহলে থাকলো 5 আর 7, 5 আর 7, অ্যান্সার হচ্ছে 35। আর ওই যে যারা এই জায়গাটায় বিয়োগ না করে একবারে আপনারা কি করছেন, ফ্যাক্টরিয়াল 3 বিয়োগ না করে 4 না লিখে 3 লিখে ফেলছিলেন, তাদের মনে হয় 210 আসছিল। খেয়াল করে দেখেন। ক্লিয়ার? এখন 35 কেমন করে আসলো? যাদের 36 70 210 এরকম ডিফারেন্ট টাইপের অ্যান্সার আসছিল, তারা কি ক্লিয়ার এবার যে অ্যান্সার 35 কেমন করে আসছে? জি স্যার, গুড। এইবারে আসেন আমরা যদি এক্সাম হলে যাই তাহলে কেমনে করব সেটাও একটু দেখার বিষয়। এক্সাম হলে যদি এখন যাই, আমরা দুইটা এক্সাম্পল দেখছি, একটা হচ্ছে 5C2 আর একটা হচ্ছে 7C3। বলেন তো 5C2 নিচে 2, নিচে 2, তাহলে উপরেরটা কয় ঘর আসবো? 2 ঘর আসবো। 5 × 4, এইটা কার জন্য করছিলাম আমরা? গুড। এইটা কি পারমুটেশন? এটা কম্বিনেশন। দেখেন তো এই জায়গাটায় কি লেখা আছে? এই যে এখানে গোল দাগ দেওয়ার মধ্যে কি লেখা আছে? না, এখানে কি লেখা আছে? এখানে কি লেখা আছে? কম কম, হ্যাঁ হ্যাঁ। তাহলে মাথায় রাখেন কম্বিনেশন মানে কমাইতে হয়, কমানো মানে ভাগ করা। একটা জিনিস বলেন তো ভাগ করলে কমে যায় কিনা? হ্যাঁ, তাহলে মনে রাখেন, ওরকম গল্পের মতন করে মনে রাখেন যে কম্বিনেশনের শুরু হয়েছে COM, কম দ্বারা। তাহলে কম্বিনেশন মানে কমাইতে হবে, কমানো মানে ভাগ করা লাগবে। কি দ্বারা ভাগ করব? নিচে যা আছে তার ফ্যাক্টরিয়াল দ্বারা। নিচে 2 আছে, তাহলে 2 এর ফ্যাক্টরিয়াল কত? 2 × 1। তাহলে কাটাকাটি করলে 2 দোকানে 4, 5 দোকানে কত আসে? 10। দেখেন তো আমরাও কি 10 পাইছিলাম কিনা? হ্যাঁ না না? আবার দেখেন 7C3 নিচে কত? 3, তাহলে উপরেরটা 3 ঘর। 7 6 5, নিচে 3, তাহলে উপরেরটা 3 ঘর। এটা কম্বিনেশন। কম্বিনেশন মানে কমাইতে হয়, কমানো মানে ভাগ করা। কি দ্বারা ভাগ করব? নিচেরটার ফ্যাক্টরিয়াল দ্বারা। 3 এর ফ্যাক্টরিয়াল মানে 3 × 2 × 1, তার মানে 6 6 গেলে 5 আর 7 গুণন করলে কত আসে? 35। এই দেখেন আমরা এত ক্যালকুলেশন করেও অ্যান্সার 35ই পাইছিলাম। তাহলে এক্সাম হলের কাজ কেমন হবে সেটাও কি বোঝা গেছে কিনা? আমরা কিন্তু দুইটাই দেখাই দিচ্ছি। আপনার বেসিকটা কেমন হবে সেটা তো ডেফিনেটলি জানা লাগবে, আর পরীক্ষার হলে ট্রিক্সগুলোও জানা লাগবে। কারণ আপনি ট্রিক জানলে না জানলে আপনার জন্য ক্যালকুলেশন করাটার জন্য সময় জায়গা দুটাই বেশি লাগবে। ক্লিয়ার এখন বিষয়? গুড। তাহলে এইবারে একটু বলেন তো আপনারা ক্যালকুলেটর খাতা কলম ছাড়াই বলেন 4C2 অ্যান্সার কত আসবে দেখি, মুখে মুখে বলেন, ধীরে সুস্থে করেন, তাড়াহুড়া করেন না। চিন্তা করে বলেন, তাড়াহুড়া করার দরকার নাই, চিন্তা করে বলেন, কিন্তু খাতা কলম না। 6 12, 6 12 দুইটা আসছে, 6 12 দুইটা আসছে। নিচে 2, উপরেরটা 2 ঘর, 4 × 3। কম্বিনেশন মানে কমাইতে হয়, কমানো মানে ভাগ করা। কি দ্বারা ভাগ করব? নিচেরটার ফ্যাক্টরিয়াল, 2 এর ফ্যাক্টরিয়াল মানে 2 × 1। কাটাকাটি করলাম 4 কে 2, তাহলে 3 দোকানে 6, অ্যান্সার 6। হ্যাঁ না না? তাহলে এখন আবার অ্যান্সার দেন। 6C3 অ্যান্সার কত আসবে দেখি তো, পারেন কিনা? 6C3 20 চলে আসছে। গুড। তাহলে দেখেন নিচে কত আছে? 3, তাহলে উপরেরটা 3 ঘর আসবো। 6 × 5 × 4, 3 এর ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ, 3 2 1, তাহলে 6 6 গেল, 4 5 গুণন করলে আসে 20, তারপরে অ্যান্সার 20। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? যাচ্ছে। তাহলে বলেন 3C3 অ্যান্সার কত আসবে? 3C3 অ্যান্সার কত? হ্যাঁ কি আস্তা 1 আসবে রে।
নিচে 3, তাহলে উপরেরটা 3 ঘর, 3 2 1, তাহলে কম্বিনেশনে ভাগ করা লাগবে, নিচেরটার ফ্যাক্টরিয়ালও 3 2 1। আল্লাহর ওয়াস্তে সেম মান, কাটাকাটি করলে 1। এইবারে কাটাকাটি করা যায়, পারমুটেশনে যায় না। ক্লিয়ার এখন? আলামিন নয়েজ আসতেছে, এই আলামিন নয়েজ আসতেছে, একটু খেয়াল করেন। আচ্ছা, এবার তাহলে একটু বলেন যে আমরা কি কম্বিনেশনের ক্যালকুলেশন এখন মুখে মুখে করতে পারবো? গুড। পারমুটেশনের ক্যালকুলেশন মুখে মুখে করতে পারবেন না? গুড, বলেন কি সে 5 তা আপনিই করেন। ওমা, আমারে কেন দিছে? তাহলে 5p5 মানে কি আসবে? ভাঙ্গান ফ্যাক্টরিয়াল 5, ফ্যাক্টরিয়াল 5 মাইনাস 5, তাহলে ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল 0, ফ্যাক্টরিয়াল 0 এর মান 1, তাহলে ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই 1, তাহলে 1 দ্বারা ভাগ করা না করা একই কথাই, তাহলে ফ্যাক্টরিয়াল 5, ফ্যাক্টরিয়াল 5 এর মান 120। বলেন হইছে? কি বুঝতে পারছেন বলেন? কি মজার কাহিনী, তাই না? তাহলে বিয়োগ করতে হবে, সেটার জন্য তো আগে আমরা পারমুটেশনের কাহিনী তো দেখছিলাম, এই যে বিয়োগের কাহিনী ছিল না, আমরা একটা এক্সাম্পল দেখছি ম্যানুয়ালি, এই যে আরেকটা এক্সাম্পলও তো দেখছিলাম ম্যানুয়ালি। ঠিক আছে, খেয়াল করেন একটু, তাহলেই হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবারে আবার একটু আসেন, এই আপনারা কথাটা বলতেছেন কেন? এই যে গ্যালাক্সি A9 কথা বলতেছে, রবিউলের এখান থেকে কথা আসতেছে, রবিউল হাসান, রবিউল হাসান একটু মিউট করেন। সবাইরে গণহারে মিউট করে দিলে তো বিরক্ত লাগে, এই জন্য ইচ্ছা করে করে দিতে চাই না, কিন্তু আপনারা যদি বেশি ডিস্টার্ব করেন তাহলে সবাইকে আল্লাহর ওয়াস্তে গণহারে ফোর্স মিউট। কেউ কোনো কথা বলতে পারবেন না, শুধু টেক্সট লিখবেন, সেটা খুব ভালো দেখায় না, এই কারণে আমি কিন্তু করতে চাচ্ছি না। আমাকে দয়া করে আপনারা বাধ্য করবেন না, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে রিকোয়েস্ট। ওকে, তাহলে এবার আসেন, আমরা পারমুটেশন কম্বিনেশনের ক্যালকুলেশন করা শিখছি না ভাই, বলেন তো? গুড। তাহলে এইবারে কিছু ফাংশন বুঝি, কারণ ওই ক্যালকুলেশনগুলো কিভাবে ইউজ করতে হয়, কোন জায়গাটায় ইউজ করতে হয়, এই ফাংশনগুলো আমাদের একটু বোঝা দরকার। আমরা প্রথমে পারমুটেশনের কিছু গল্প টল্প শুনবো আগে। আমরা পারমুটেশনের প্রথমে আগে একটু পার্সন নিয়ে কাজ করব, লোক সংখ্যা, লোকজন, এগুলো নিয়ে একটু কাহিনী দেখব। পার্সন, আমরা ইনিশিয়ালি কয়েকটা টাইপ একটু দেখার চেষ্টা করি, যেমন টাইপ 1। টাইপ 1 কি জিনিস? টাইপ 1 হচ্ছে শর্ত ছাড়া সাজানো। শর্ত ছাড়া সাজানো কি করতে হয়? শর্ত ছাড়া যদি সাজান তাহলে মোট পার্সনের সংখ্যাকে, মোট পার্সনের সংখ্যাকে ফ্যাক্টরিয়াল করলে, টোটাল সাজানোর উপায় পাওয়া যাবে। টোটাল সাজানোর উপায় পাওয়া যাবে। জিনিসটা কেমন, এইবারে আমরা একটু এক্সাম্পল দেখব। ধরেন আপনাকে বলা হইলো ABC, এই তিনজন মানুষকে কতভাবে সাজানো যাবে, কোনো শর্ত নাই, কিন্তু ABC তিনজনকে কতভাবে সাজানো যাবে। তাহলে আমরা এখানে কি লিখছিলাম? শর্ত ছাড়া সাজানো। কি করব আমরা? মোট পার্সনের সংখ্যাকে ফ্যাক্টরিয়াল করলে টোটাল সাজানোর উপায় পাওয়া যাবে। তাহলে মোট পার্সন এখানে কয়জন? 3 জন, তাহলে 3 এর ফ্যাক্টরিয়াল করেন। 3 এর ফ্যাক্টরিয়াল মানে কত? 6। তাহলে 3 জন ব্যক্তিকে টোটাল 6 ভাবে সাজানো যায়। 3 জন ব্যক্তিকে টোটাল কয়ভাবে সাজানো যায়? 6 ভাবে। এই 6 ভাবে কেমন 6 ভাবে একটু খেয়াল করেন। যেমন ABC, ACB হইতে পারে, BAC হইতে পারে, BCA হইতে পারে, CAB হইতে পারে, CBA হইতে পারে। দেখেন তো টোটাল কয়ভাবে সাজানো যায়?
কয়ভাবে সাজানো যায়? এই শুভনকে কি করা উচিত এখন? বলে ব্যাংকের পরীক্ষাতে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো। আর কোন ক্যালকুলেটর কিনবেন? আপনি নর্মাল সায়েন্টিফিক মিক্সড করা যে ক্যালকুলেটর আছে ওইটা কিনবেন, তাহলে কাজ শেষ। শোভন, এর গুলি করা উচিত না শোভন রে, বলেন তো? হ্যাঁ অবশ্যই আরে গুলি করা উচিত। এ আছে কই এখন? হ্যাঁ, এত সেমিনার, এত কিছু, ক্যালকুলেটর নাকি ব্যবহার করবে? চিন্তা করে দেখেন। আল্লাহ আমারে বাঁচাও। হ্যাঁ, আমারে শোভনের হাত থেকে বাঁচাও আল্লাহ। ক্যালকুলেটর কি স্পষ্ট দেখা যায় না? হ্যাঁ, তাহলে যার ওখানে সমস্যা তার নেটের সমস্যার কারণে হয়তো বা হইতে পারে। আপনি একটু দয়া করে আপনার নেটটা একটু টেস্ট করেন ভাই। কোনো পরীক্ষাতে ক্যালকুলেটর ইউজ করা যাবে না, চাকরির পরীক্ষাতে, ঠিক আছে? মাহফুজ ভালো অ্যান্সার দিছে, আল্লাহ প্রদত্ত ক্যালকুলেটর, এটা ভালো অ্যান্সার দিছে মাহফুজ, ঠিক আছে? অর্থাৎ মাথা থেকে ক্যালকুলেশন করা লাগবে ভাই। বলে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করব কেমনে? উরে আল্লাহ, ওই যে দেখেন এখন এর শোভন, আপনি আমারে পরে ফোন দেন ভাই, এখন না, আপাতত ক্লাসটা শেষ করি। তাছাড়া দেখা যাবে আপনার কোশ্চিন শুনলে আমি সেন্সলেস হয়ে যাব, তখন আর আমি অঙ্ক করাইতে পারবো না, তখন আরেক বিপদের মধ্যে পড়বো, ঠিক আছে? বলে ক্যালকুলেটর। আর শোভন, যদি ক্যালকুলেটর ছাড়া ম্যাথ না করতে পারেন তাহলে একটা কাজ করেন, শাহবাগে যোগাযোগ করেন, এখন শাহবাগ ফাঁকা আছে, আন্দোলন করা যাবে, বুঝছেন? এখন শাহবাগে কেউ নাই, কিন্তু পুরা শাহবাগ কিন্তু ফাঁকা। চলেন আমরা যাই আন্দোলন শুরু করি যে ক্যালকুলেটর আবিষ্কার হইল কেন? যদি ক্যালকুলেটর ব্যবহার করা নাই যায় পরীক্ষাতে, তাহলে আবিষ্কার হয়েছে কেন? আচ্ছা আসেন এই জায়গায় আগেরটাতে। তাহলে বলেন, আমরা তিনজন ব্যক্তিকে টোটাল কয়ভাবে সাজাইতে পারছি? 6 ভাবে। সেটাই পরীক্ষার হলে তো আর এরকম ডিজাইন করতে পারবেন না, সেটার জন্যই হচ্ছে এই অঙ্কটা এরকম। এটা কিন্তু শর্ত, মানে একটা টাইপ। আর এটাই কিন্তু অঙ্ক, যে তিনজন ব্যক্তিকে কতভাবে সাজানো যায়। আবার ধরেন আপনাকে বলা হইলো যে এ বি সি ডি, কথার কথা, এই 4 জন ব্যক্তিকে আমি 4টা চেয়ারে বসাবো, বলেন তো কতভাবে 4টা চেয়ারে বসানো যাবে? হ্যাঁ, ফ্যাক্টরিয়াল 4, কোনো শর্ত নাই তো। এই যে বলাই আছে শর্ত ছাড়া সাজানো, মোট পার্সনের সংখ্যাকে ফ্যাক্টরিয়াল করলে টোটাল সাজানোর উপায়। তাহলে 4 জন ব্যক্তিকে 4টা চেয়ারে বসাবো, কতভাবে বসানো যাবে? 4 এর ফ্যাক্টরিয়াল। তাহলে 4 এর ফ্যাক্টরিয়াল করলে আমাদের কত চলে আসে? 24। তার মানে অ্যান্সার 24 ভাবে আপনি বসাইতে পারবেন। আবার যদি এখন কোশ্চিন করা হয়, তাহলে বলেন এ বি সি ডি ই, এই 5 জন ব্যক্তিকে আমি 5টা দেশে পাঠাবো, কতভাবে আমরা? এই যে কোশ্চিন শোনেই নাই, আগে বলে অ্যান্সার 120। আপনাদের উত্তেজনা এত বেশি কেন রে? হ্যাঁ, কোশ্চিনে শোনে নাই, না শুনে বলে যাই দিচ্ছেন ওই হয়ে গেছে, ফ্যাক্টরিয়াল 5 120। কোশ্চিনটা তো শুনবেন। এই জন্য তাই বলে কি কোশ্চিনটা শুনবেন না? ওই 5 আছে দেখে ফ্যাক্টরিয়াল 5, তাহলে কোশ্চিনের কথাগুলো না শুনলে কেমনে হইলো? এত উত্তেজনাও তো আবার ভালো নয় তো। হ্যাঁ, আপনাদেরকে নিয়ে মহা বিপদ, রক্ত গরম, শরীর গরম, সব গরম, কেমনে থামানো যায়? আরে কোন বিপদ তাহলে। তাহলে নেন কোশ্চিনই বাদ, কোশ্চিন শুনে আর লাভ নাই। ওই যে 5 জন ফ্যাক্টরিয়াল 5, যা বলেন বলেন, উত্তর হচ্ছে তাহলে কত? 120, শেষ। কোশ্চিন না শুনে উত্তর 120 হয়েছে। তাহলে টাইপ 1 গেল, বুঝছেন কিনা বলেন? জি স্যার। আসেন এবার একটু টাইপ 2 আমরা দেখি, টাইপ 2 এর ঘটনা কি। টাইপ 2, টাইপ 2 এর ঘটনা হচ্ছে, শর্ত কি? যদি একসঙ্গে বসে, যদি একসঙ্গে বসে, তাহলে তাদেরকে একজন চিন্তা করে, বাকিদের সঙ্গে, আপনাদের ওখান থেকে নয়েজ আসতেছে রে ভাই, কার ওখান থেকে নয়েজ আসতেছে? রবিউলের ওখান থেকে নয়েজ আসতেছে। বাকিদের সঙ্গে কম্বাইনলি কাজ করতে হবে,
আগে লেখাটা দেখেন, তারপরে এই লেখাটা আমরা মিলাবো কাজের সঙ্গে। কম্বাইনলি কাজ করতে হবে এবং তাদেরকে আলাদাভাবেও কাজ করতে হবে, এবং তাদেরকে আলাদাভাবেও কাজ করতে হবে। করাতে হবে। কোশ্চেনটা কেমন সেটা আগে একটু বোঝেন, তাহলে এই কথাগুলো অ্যাপ্লাই করাটা সহজ হবে। যেমন এখন আপনাকে একটা কোশ্চেনে বলা হইলো যে এ বি সি ডি ই এই 5 জন ব্যক্তিকে কতভাবে বসানো যাবে যেখানে এ আর বি সবসময় একসঙ্গে বসবে, একসঙ্গে বসবে। তাহলে দেখেন আমরা কোশ্চেনে কি লিখছিলাম, টাইপের এখানে কি লিখছিলাম, যদি একসঙ্গে বসে, হ্যাঁ তারাও তো বলছে একসঙ্গে বসতে হবে, এ বি একসঙ্গে বসবে, তাহলে আমরা কি করব, তাহলে তাদেরকে একজন চিন্তা করে, যে 2 জন একসঙ্গে বসবে এদেরকে দড়িতে বাঁধেন, দড়িতে বেঁধে চিন্তা করেন তারা কয়জন, একজন, একজন চিন্তা করে বাকিদের সাথে কম্বাইনলি কাজ করতে হবে। তাহলে বাকিরা কয়জন আছে, 1 2 3, তাহলে 3 জন আর এখানে একজন চিন্তা করব, তাহলে কয়জন হইলো, 4 জন। 4 জনকে কতভাবে সাজানো যায়, ফ্যাক্টরিয়াল 4 ভাবে। কাজ এখনো শেষ হয় নাই এবং তাদেরকে আলাদাভাবেও কাজ করতে হবে। তারা মানে এখানে কয়জন আছে, 2 জন, তাহলে 2 জনকে কতভাবে সাজানো যায়, ফ্যাক্টরিয়াল 2। তার মানে অ্যান্সার আসবে ফ্যাক্টরিয়াল 4 এর মান কত আমাদের, 24। 24 গুণন হচ্ছে ফ্যাক্টরিয়াল 2 এর মান 2, তাহলে 24 দোকানে কত আসবে, 48। তাহলে লেখা আরেকবার মিলান, যদি একসঙ্গে বসে তাহলে তাদেরকে একজন চিন্তা করে, এই যে 2 জন একসঙ্গে বসছে, তাহলে 2 জনকে আমরা একজন চিন্তা করছি, চিন্তা করে বাকিদের সঙ্গে কম্বাইন করেন, তাহলে বাকি ছিল 3 জন, তাহলে 3 আর 1 4 জন, তাহলে আমরা 4 জনকে কতভাবে সাজাইতে পারি, ফ্যাক্টরিয়াল 4। আবার বলা আছে এবং তাদেরকে আলাদাভাবেও কাজ করতে হবে, তারা মানে কয়জন, 2 জন, তাহলে 2 জনকে আলাদাভাবে সাজান, কারণ এ বি বি এ হইতেই তো পারে, তাহলে 2 জনকে কতভাবে সাজানো যায়, ফ্যাক্টরিয়াল 2। তার মানে অ্যান্সার ফ্যাক্টরিয়াল 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 2, ক্যালকুলেশন করে কত আসছে, যা আসবে তাই অ্যান্সার শেষ। আবার একটু খেয়াল করেন, ধরেন এবার কোশ্চিনটা যদি এরকম বলা হয় যে এ বি সি ডি ই এফ এই 6 জনকে কতভাবে বসানো যাবে যেখানে ডি ই এফ তারা একসঙ্গে বসবে, ঠিক আছে। তাহলে এখন কি করব, আমরা তাদেরকে একজন চিন্তা করব, যারা একসঙ্গে বসবে তাদেরকে একজন চিন্তা করেন, বাকিদের সঙ্গে কম্বাইন করেন, তাহলে বাকি কয়জন আছে, 3, 3 আর 1 4, তাহলে ফ্যাক্টরিয়াল আসবে 4। এখন কি করব, তাদেরকে আলাদাভাবে, এই যে যাদেরকে দড়িতে বাঁধছেন তারা তো আবার নিজেদের মধ্যে সাজাতে পারে, তাহলে 3 জন কতভাবে সাজানো যাবে, ফ্যাক্টরিয়াল 3, তাহলে অ্যান্সার আসবে ফ্যাক্টরিয়াল 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 3। ক্যালকুলেশন করার এখন দরকার নাই, শুধু আগে ঘটনা বোঝেন। তাহলে এই লেখাটা 2টা অঙ্কের ক্ষেত্রে কেমন হতে পারে, এগুলো কিন্তু প্রত্যেকটাই অঙ্ক ভাই, প্রত্যেকটাই কিন্তু এক একটা অঙ্ক কিন্তু। তাহলে এটা কি বোঝা যাচ্ছে কিনা যে লেখাটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, গুড। তাহলে এবারে আপনারা আমাকে অ্যান্সার দিবেন, আমি আর বলবো না, এইবারে আপনারা আমাকে অ্যান্সার দেন যে এ বি সি ডি এই 4 জন ব্যক্তিকে কতভাবে বসানো যাবে যেখানে বি আর সি সবসময় একসঙ্গে বসবে, কতভাবে সাজানো যাবে, উত্তর দিবেন, কি করবেন সেটা না। আবার এই যে আহারে শোনেন রে, রে আপনাদের উত্তেজনা রে, আহারে কথা শেষ না করতেই এরকম লাফ দিয়ে গাছের উপরে ওঠেন কেন, কথাটা শেষ করি। কেমনে ক্যালকুলেশন করবেন সেটা দেখার বিষয় না, আপনি শুধু উত্তর দিবেন 10 ভাবে, 12 ভাবে, 13 ভাবে, এভাবে উত্তর দিবেন, শেষ সবার। আর আপনারা এইটা কেন বোঝেন না যে ক্লাসের মধ্যে এত উত্তেজনা দেখানোর কিচ্ছু নাই ভাই, কারণ এখানে আপনি তাড়াহুড়া করে কোনো লাভ নাই, চাকরি তো এটা না। আপনি তাড়াহুড়া করবেন কোথায়, পরীক্ষার হলে গিয়ে তাড়াহুড়া করবেন, ওখানে দেখাবেন আমি কত ভালো পারি। ক্লাসের ভিতরে আগে কথা শুনতে হয় স্যারেদের ভাই, কথা শুনতে হয়, কথা বুঝতে হয়, তারপরে ধীরে সুস্থে অ্যান্সার দেন। এমন তো না যে এখানে তাড়াতাড়ি অ্যান্সার দিলে আপনাকে চকলেট আমরা গিফট করতেছি, তা তো না যে চকলেটের জন্য তাড়াতাড়ি অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, আগে ক্লাসের কথা শুনতে হয় ভাই। গুড। তাহলে এখন কি বলছে, এই বি একসঙ্গে বসবে, তাহলে একসঙ্গে বসা মানে আমরা কি করব, তাদেরকে দড়িতে বেঁধে একজন চিন্তা করব, বাকিদের সাথে কম্বাইন করব, তাহলে কয়জন হয়েছে, 3 জন, তাহলে 3 জনকে কতভাবে সাজানো যায়, ফ্যাক্টরিয়াল 3। যাদেরকে দড়িতে বাঁধছেন তাদেরকে আবার সাজাবো, তাহলে ফ্যাক্টরিয়াল 2, তাহলে ফ্যাক্টরিয়াল 3 এর মান 6, ফ্যাক্টরিয়াল 2 এর মান 2,
দ্যাট মিনস অ্যান্সার হচ্ছে 12। তাহলে 12 ভাবে তাদেরকে সাজানো যাবে। তাহলে টাইপ 2-র উপরের কথাগুলো আমরা কোশ্চিনের ভিতরে অ্যাপ্লাই করতে পারতেছি কিনা এবার একটু বলেন। উপরে কালো কালার দিয়ে যেটা লেখা আছে সেটার ইউজটা কি ক্লিয়ার? গুড। তাহলে টাইপ 1 কিসের ছিল বলেন তো? টাইপ 1টা, টাইপ 1-এ কি ছিল? টাইপ 1-এ ছিল শর্ত ছাড়া, যদি একসঙ্গে বসে না। ওই যে আরেকজন দেখছেন তালের মধ্যে পড়ে গেছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, আর টাইপ 2-তে ছিল যদি একসঙ্গে বসে, তাহলে ক্লিয়ার? গুড। আচ্ছা, নামাজের জন্য আমি আলাদা করে কোনো টাইম নিব না। আপনাদের যার যেখানে যখনই নামাজের টাইম হবে, নামাজ আগে আপনারা নামাজ পড়ে ফেলবেন, ঠিক আছে? কারণ আমার এখানে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সবাই আছেন। আমি প্রত্যেকের জন্য আলাদা করে যদি জোনাল ভিত্তিতে এখন নামাজের বিরতি দিতে থাকি তাহলে কিন্তু বিপদ হয়ে যায় ভাই। কারণ দেখেন, এখন নামাজের আগে যদি কাহিনী করি, প্রথমে আগে ছুটি দেওয়া লাগবে কক্সবাজারে যারা আছেন তাদেরকে, তারপরে দেওয়া লাগবে ঢাকারগুলোকে, তারপরে শেষে দেওয়া লাগবে রংপুরে যদি কেউ থাকেন তাহলে তাদেরকে। এই জন্য আমি আলাদা করে কোনো টাইম দিব না। দয়া করে আপনারা আপনাদের জায়গায় নামাজের টাইম হয়ে গেলে অবশ্যই নিজ দায়িত্বে আগে নামাজ পড়ে নেবেন। ক্লিয়ার? কথাটা কি বোঝা গেল কিনা? ওকে। আচ্ছা, তাহলে টাইপ 2 আমরা দেখলাম, এবারে একটু টাইপ 3টা দেখব, দেখি তো কি হয়। টাইপ 3, টাইপ 3টা হচ্ছে যদি জায়গা ফিক্সড হয় তাহলে। এবারেকার শর্ত, যদি জায়গা ফিক্সড হয় তাহলে, তাহলে এটা সহজ লেখা যে তাদের চিন্তা আলাদা, বাকিদের চিন্তা আলাদা। তাদের চিন্তা আলাদা ও বাকিদের চিন্তা আলাদা। বাকিদের চিন্তা আলাদা। চিন্তা আলাদা জিনিসটা কেমন, এইবারে আমরা একটু এক্সাম্পল দেখব। ধরেন আপনাকে বলা হইল যে এ বি সি ডি এই চারজন ব্যক্তিকে কতভাবে বসানো যাবে যেখানে সি আর ডি সবসময় শেষে বসবে। কোথায় বসবে ভাই? শেষে। আচ্ছা বলেন তো, একসঙ্গে বসা আর শেষে বসা দুইটা কথা কি এক জিনিস নাকি আলাদা? আলাদা। গুড। কারণ যদি বলতো একসঙ্গে, তাহলে তারা তো বি এর পরেও যাইতে পারতো, সি ডি বির আগেও যাইতে পারতো, সি ডি এর আগেও যাইতে পারতো, হ্যাঁ না না? তাহলে এইখানে কি তাদেরকে বলা হয়েছে যে সি আর ডি সবসময় একসঙ্গে বসবে বলা হয়েছে নাকি শেষে বসবে বলা হয়েছে ভাই? শেষে বলা হয়েছে। তার মানে কি জায়গা ফিক্সড হয়ে গেছে কিনা, হ্যাঁ না না? গুড। তাহলে দেখেন আমরা উপরে ব্ল্যাক কালার দিয়ে কি লিখছি, যদি জায়গা ফিক্সড হয় তাহলে তাদের চিন্তা আলাদা, বাকিদের চিন্তা আলাদা। তাহলে এই দুইজনের চিন্তা আলাদা, বাকি দুইজনের চিন্তা আলাদা। দুইজনকে কয়ভাবে সাজানো যায়? ফ্যাক্টরিয়াল 2। এই দুইজনকেও কয়ভাবে? ফ্যাক্টরিয়াল 2। দ্যাট মিনস অ্যান্সার হচ্ছে আমাদের 4। কথা বলেন না ভাই দয়া করে। তাহলে কারণ আপনি কথা বলতেছেন তো, কারণ অনেকের সমস্যা হইতে পারে ভাই। আমি একজন কথা বলি, আমার কথা শোনেন, তারপরে যখন আপনাদেরকে সময় দিব অবশ্যই আপনারা কথা বলবেন। এবার একটু কাইন্ডলি বলেন যে ফ্যাক্টরিয়াল 2 আর ফ্যাক্টরিয়াল 2 কোথায় থেকে আসলো, এই লজিকটা কি বোঝা গেল কিনা একটু বলেন তো। ক্লিয়ার? আচ্ছা, আবার একটু এক্সাম্পল দেখি চলেন। ধরেন আপনাকে আবার একটা নতুন কোশ্চেন বলা হইলো যে এ বি সি ডি ই এফ এই 6 জন ব্যক্তিকে কতভাবে বসানো যাবে যেখানে আমাদের সি আর ডি সব সময় মাঝে বসবে। ধরেন সি আর ডি বলা হইলো সব সময় কোথায় বসবে? মাঝে বসবে। বলেন জায়গা কি ফিক্সড হয়েছে কিনা? তাহলে জায়গা ফিক্সড হইলে তাদের চিন্তা আলাদা, বাকিদের চিন্তা আলাদা। তাহলে তারা মানে 2 জন, তাহলে ফ্যাক্টরিয়াল 2, বাকি আছে 4 জন, তাহলে অ্যান্সার আসবে ফ্যাক্টরিয়াল 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 2। কথা কি বোঝা গেছে কিনা? তাহলে এবারে আপনারা আমাকে একটু উত্তর দেন, যদি কোশ্চিন বলতো এ বি সি ডি ই এই 5 জন ব্যক্তিকে কতভাবে বসানো যাবে যেখানে এ আর বি সবসময় প্রথমে বসবে, অ্যান্সার কত আসবে ভাই? এবারে অ্যান্সার, প্রসেস না, অ্যান্সার দিবেন। 1 2 3 4 কয়ভাবে? 12। গুড। তাহলে জায়গা ফিক্সড হয়ে গেছে তো প্রথমে, তাহলে এই 2 জনের চিন্তা আলাদা, বাকি 3 জনের চিন্তা আলাদা। তাহলে ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 3।
তার মানে 2 গুণন 6 এই সেই অ্যান্সার আসবে 12। কথা কি ক্লিয়ার? তাহলে এবারে আপনারা আবার একটা কোশ্চেনের একটু অ্যান্সার দেন। বলেন তো এ বি সি ডি ই এই 5 জন ব্যক্তিকে কতভাবে বসানো যাবে যেখানে এ আর ই সব সময় ইন প্লেসে বসবে? ইন্ট প্লেসে বসবে। দেখি কে কে 120। এরে বাবা রে, ওই যে দেখো 5 ফ্যাক্টোরিয়াল করে ফেলছে। ও না না, হ্যাঁ 12। হ্যাঁ দেখেন 12 আসছে। আর কেউ 12 আসলো। 12 জানি না। হ্যাঁ কোশ্চেন দিছে, আপনারা উত্তর দেন, পরে ব্যাখ্যা শুনবো। 12 আমি তো জানি না, আপনারা অ্যান্সার দেন। 6টা না 12টা উত্তর দেন, তারপরে আমরা গবেষণা করব। এই যে দেখেন কত অ্যান্সার আসছে, 6, 12, 48। হ্যাঁ প্রথমে আসছিল 120। যাক অনেক অ্যান্সার দেখেন, ভালোই আসতেছে। 6, 12, 48, 120, অনেকগুলো অপশন। আরেকটা অপশন আমি দিয়ে রাখি, নান অফ দিস, তাহলে তো হয়ে যায়, একদম কোর্স কমপ্লিট। আচ্ছা আসেন তাহলে দেখি আগে ঘটনাটা বোঝা যায় কিনা। প্রথম কথা আগে বলেন ইন প্লেসের বাংলাটা কি? ইন প্লেস, ইন প্লেস শেষে। আচ্ছা তাহলে লাস্ট প্লেস মানে কি? ইন প্লেসের বাংলা শেষে বুঝলাম, তাহলে লাস্ট প্লেসের বাংলা কি? লাস্ট প্লেস আবার শেষে অবস্থান আবার কি? আরে এত আমার সহজ কথা শুনেন। আপনারা বললেন ইন প্লেস মানে শেষ, ভালো কথা। তাহলে আমি বললাম লাস্ট প্লেসের বাংলা কি? শুধু বাংলা বলেন, এত পেঁচাপিচি করার তো দরকার নাই। তো সহজ সবটা বাংলা বলেন, লাস্ট প্লেসের বাংলা। আরে আমি বলতেছি কোথায় আর আপনারা আছেন কোথায়? কেমনটা লাগে আপনাদের নিয়ে, মহা বিপদ। আমি বললাম যে লাস্ট প্লেসের বাংলা, আর আপনারা আবার চলে গেছেন ইন প্লেসে। এই আপনাদের ওখানে যাইতে বলছি, হ্যাঁ আপনারা এরকম লাফালাফি কেন? লাস্ট প্লেসের বাংলা কি? শেষে। লাস্ট প্লেসের বাংলাও শেষে, তাহলে ইন প্লেসের বাংলাও কি শেষে হয়? না। তার মানে আপনারা প্রথম ভুল করছেন কারা? বাংলা করতেই ভুল করছেন। ইন প্লেসের বাংলা শেষে না, ইন প্লেসের বাংলা হচ্ছে প্রান্তে। ইন প্লেস মানে বোঝানো হয় প্রান্ত, প্রান্ত। আগে এটা বোঝেন, পরে অঙ্ক করেন। কারণ আমরা এখানে অঙ্ক ভুল করছি, আমরা এই শব্দটার অর্থই বুঝি নাই, এই কারণেই ভুল করছেন। আপনার অঙ্কের ক্যালকুলেশনে ভুল হয়নি, ভুলটা হয়েছে শব্দ না বোঝার কারণে। কথা কি বোঝা যাচ্ছে? ইন প্লেস মানে প্রান্ত, প্রান্ত মানে শুরু বা শেষ। লাস্ট প্লেস মানে শেষ বোঝায়। কিন্তু ইন প্লেস মানে, যেমন এই কলমটার ইন প্লেস কয়টা? 2টা, এই শুরু বা শেষ। ঠিক আছে, এদিক থেকে শুরু করলে এটা শেষ, এদিক থেকে শুরু করলে এটা শেষ। তাহলে আমি কিন্তু এখানে লাস্ট প্লেস বলি নাই, আমি বলছি ইন প্লেস। ইন প্লেস মানে কি? শুরু অথবা শেষ। কথা কি ক্লিয়ার? গুড। তাহলে এখন বলেন যে জায়গা কি ফিক্সড হয়েছে কিনা? প্রথম আগে এই শর্ততে আসেন, জায়গা কি ফিক্সড? আস্তাগফিরুল্লাহ, না স্যার মানে এই শুরু আর শেষ বলে দিলাম, তারপরেও বলে জায়গা ফিক্সড না? কি সব বলেন রে? বলেই তো দিলাম এ আর ই একজন শুরুতে আর একজন শেষে বসবে। ইন প্লেস মানেই তো শুরু বা শেষ, তাহলে জায়গা ফিক্সড হয় নাই? হ্যাঁ। আরে কি বলে, ও এখন বুঝলেন, একটু আগে বুঝেন নাই? তাহলে জায়গা তো ফিক্সড হয়েছে। তাহলে জায়গা ফিক্সড হইলে কি বলছিলাম? তাদের চিন্তা আলাদা, বাকিদের চিন্তা আলাদা। তাহলে এই দুইজন এ আর ই এমন কি হইতে পারে কিনা? এ আর ই আবার ই আর এ হইতে পারে কি পারে না বলেন? পারে। তাহলে তাদের দুইজনের চিন্তা আলাদা। দুইজনকে কতভাবে সাজানো যায়? ফ্যাক্টরিয়াল 2 আর মাঝখানে 3জন থাকলো ফ্যাক্টরিয়াল 3। তার মানে এইদিকে আসবে কত আমাদের? 6 আর ওইদিকে হচ্ছে 2। তারপরে কত ভাবে? 12 ভাবে। কয় ভাবে যাবে বলেন? 12 ভাবে। কোশ্চিন আবার একটু কোশ্চিন শোনেন, কোশ্চিন এখনো শেষ হয় নাই। এ বি সি ডি ই 5 জন ব্যক্তিকে কতভাবে বসানো যাবে? এ বসবে প্রথমে আর ই বসবে লাস্টে। এ বি সি ডি ই 5 জন ব্যক্তিকে কতভাবে বসানো যাবে? এ বসবে শুরুতে, ই বসবে শেষে। কতভাবে সাজানো যাবে? এবার আপনারা অ্যান্সার দেন।
এইবারে আসছে আপনাদের রেজাল্ট 6 ভাবে। কোশ্চেন হচ্ছে কেন? কারণ দেখেন এ আর ই এর জায়গা ফিক্সড। বলেন এ আর ই দুইজনের জায়গা কি ফিক্সড কিনা, হ্যাঁ না না? ফিক্সড। তাহলে এ কি জায়গা চেঞ্জ করতে পারবে? ই কি জায়গা চেঞ্জ করতে পারবে না। মাঝখানে তিনজন নাচানাচি করতে পারবে, তাহলে তিনজনকে নিয়ে কতভাবে সাজানো যাবে? ফ্যাক্টরিয়াল 3। তাহলে অ্যান্সার আসবে 6। এখন কোশ্চেন কেন এখানে ফ্যাক্টরিয়াল 2 কেন হইল না? কারণ এখানে এ জায়গা চেঞ্জ করতে পারবে না, ইও জায়গা চেঞ্জ করতে পারবে না। দুইজনকে তো ফিক্সড করে দিছেন ভাই, কিন্তু এইটার সঙ্গে উপরেরটার কি পার্থক্য ছিল? উপরেরটাতে কি ছিল? এ ই হইতে পারে, ই এও হইতে পারে। আমরা তো বলি নাই যে এ প্রথমে, আমরা তো বলি নাই ই শেষে, আমরা বলছি তারা দুইজন প্রান্তে বসবে, তার মানে তারা দুইজন তাদের জায়গা পরিবর্তন করতে পারবে, হ্যাঁ না না? এই জন্য আমরা ফ্যাক্টরিয়াল 2 নিছিলাম। বাট এখানে ফ্যাক্টরিয়াল 2 কেন আসে নাই? কারণ এই দুইজন তাদের নিজেদের জায়গায় পরিবর্তন করতে পারবে না। তাহলে মাঝখানে শুধু নাচানাচি করবে কয়জন? তিনজন। শুধু এই তিনজনকে নিয়ে নাচানাচি করতে হয়েছে। বাট এখানে এই তিনজনকে নিয়েও নাচানাচি করছি, প্রথম আর শেষের জন তাদের নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করতে পারবে বিধায় তাদেরকে নিয়েও কাজ করা হয়েছে। তাহলে এবারে বলেন উপরেরটাতে কেন 12 হইল আর নিচেরটাতে কেন 6 হইল? দুইটা দেখে কিন্তু অনেকটা একই রকম মনে হয় কোশ্চিন, বাট দুইটার মধ্যে লজিক্যালগত পার্থক্য আছে। এখন কি ক্লিয়ার? এখন ক্লিয়ার। এই যে এটা কে? সুলাইমান, এস এম সুলাইমান সাহেব। সুলাইমান সাহেবের এবারে ক্লিয়ার হয়েছে কিনা বলেন? সুলাইমান সাহেব কি আছেন? স্যার ওই 3 কিভাবে স্যার মানে ডবল হয়ে যায় ওইটা বুঝতে পারছি না স্যার। কিভাবে ডাবল হয়ে যায় মানে? স্যার ওই যে এবিসিডি নেসেল 3 আছে স্যার, ওই 3 হলো 6 হয়ে গেল কিভাবে ওইটা বুঝতে পারিনি স্যার। আপনি কি ক্লাসের শুরু থেকে ছিলেন? তো ছিলাম স্যার। ফ্যাক্টরিয়াল 3 বলতে কি বোঝানো হয় বলেন তো ভাই? 3 to 1 3 to 1 থেকে 1 পর্যন্ত গুণ। তাই না? 3 ইন্টু 2 ইন্টু ওইটা ভাঙে ডবল হয়ে যাচ্ছে স্যার। জি গুণ স্যার, হয়ে যাচ্ছে। ভাঙ্গে ডবল। হ্যাঁ ডবল বলেন না, বলেন 3 এর সঙ্গে 2 গুণন হয়েছে। ডবল বললেই কিন্তু অন্যদিকে চলে যায় ঘটনা। ও বুঝতে পারছি স্যার। এখন কি ক্লিয়ার? এখন ক্লিয়ার স্যার। যাক, এখন ক্লিয়ার। তাহলে এখন বলেন টাইপ 3 এর কাহিনী কি বুঝতে পারছেন আপনারা যে কেমন করে হয়? গুড। আসেন একটু টাইপ 4 আমরা একটু দেখার চেষ্টা করি, দেখি টাইপ 4 এ কি বলতেছে। টাইপ 4, টাইপ 4 ধরেন বলা হয় যদি বৃত্তাকারে বসানো হয়, যদি বৃত্তাকারে বসানো হয় তাহলে তাহলে টোটাল পার্সন থেকে একজনকে বাদ দিয়ে বাকিদের সংখ্যার ফ্যাক্টরিয়াল করতে হবে। বাকিদের সংখ্যার ফ্যাক্টরিয়াল করতে হবে। কথাটা কেমন এইবারে আমরা একটু বোঝার চেষ্টা করি। আগে এক্সাম্পলটা বোঝেন, তাহলে কথাগুলো বুঝতে সুবিধাটা হয়। ধরেন এটা একটা গোল টেবিল, এই টেবিলে এ বি সি ডি নামে 4 জন ব্যক্তি আছে, বলা হইলো 4টা চেয়ারও আছে। তাহলে বলা হইলো যে 4টা চেয়ারে 4টা গোল টেবিল, মানে গোল টেবিলের পাশে 4টা চেয়ার আছে। তাহলে 4টা চেয়ারে 4 জন ব্যক্তিকে কতভাবে বৃত্তাকারে বসানো যাবে? 4 জন ব্যক্তিকে কতভাবে আমরা বৃত্তাকারে বসাইতে পারবো? সহজ সাপটা কথা এটা। তাহলে কোশ্চেনে দেখেন আমরা ব্ল্যাক কালার দিয়ে অপশনের মধ্যে কি বলছিলাম যে যদি বৃত্তাকারে বসানো হয় তাহলে কি করব? সহজ, টোটাল পার্সনের সংখ্যা থেকে একজনকে বাদ দিয়ে বাকিদের সংখ্যার ফ্যাক্টরিয়াল করবেন। তাহলে টোটাল এখানে কয়জন ছিল? 4 জন। তাহলে 4 জন থেকে একজন বাদ দেন, তাহলে বাদ দিলে কত আসবে? 3 জন। তাহলে 3 এর ফ্যাক্টরিয়াল করলে কত হবে? 6। তার মানে অ্যান্সার হচ্ছে 6 ভাবে তাহলে বসানো যাবে। কিন্তু 4 জন ব্যক্তি যদি পাশাপাশি হইতো এ বি সি ডি, তাহলে কিন্তু উত্তর হয়ে যাইতো ফ্যাক্টরিয়াল 4।
তখন কিন্তু আপনারা এখানে চলে আসতো আমাদের কত 24 কিন্তু তখন অ্যান্সার হইতো। তাহলে এখন কোশ্চিন এইটার সাথে এইটার আসলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন তো, এ বি সি ডি আর এ সি বি ডি এই দুইটা কি এক যদি পাশাপাশি বসান, নাকি দুইটা আলাদা? দুইটা কি সেম নাকি দুইটা আলাদা? আলাদা, দুইটা কিন্তু আলাদা। কিন্তু মজার ব্যাপার, আপনি যদি বৃত্তাকারে বসান, খুব ভালো করে খেয়াল করেন কথাটা, আপনি যদি বৃত্তাকারে বসান তাহলে প্রথমে দেখেন বসাইলেন হচ্ছে কাকে, আপনি এই জায়গাটায় এ কে বসাইছেন, তারপরে হচ্ছে আপনি এখানে বসাইলেন কাকে, বি কে, তারপরে বসাইলেন সি কে, তারপরে হচ্ছে ডি কে। এখানেও যদি বসাইতে চান তাহলে এ কে, সি কে, বি কে, আর এখানে হচ্ছে ডি কে। এই যে এ আর ডি দেখেন তারা দুইজন কি আমাদের প্যারালাল পাশাপাশি চলে আসে না ভাই? হ্যাঁ না? না তাহলে গোল রাউন্ড যখন করবেন আরেকটু বোঝানোর চেষ্টা করি, আরেকটু 1 মিনিটের জন্য দেখেন, আবার একটা এক্সাম্পল একটু বোঝার জন্য। ধরেন এটাই যদি একটু চেঞ্জ করে দিয়ে ডি বি সি এ এটাও যদি বলি, বলেন তো এটা কি আলাদা নাকি সেম? হ্যাঁ, যদি আপনি লম্বা করে চিন্তা করেন, পাশাপাশি যদি চিন্তা করেন, ডেফিনেটলি দেখা যাচ্ছে আলাদা। কিন্তু আপনি যদি রাউন্ড করেন তাহলে দেখেন এখানে বিসি আর এডি, এখানেও তো আপনার যোগ হয়ে ওই এডি পাশাপাশি বসবে, হ্যাঁ না? না বুঝতেছেন? এই কারণে যখন রাউন্ড করা হয় তখন শর্ত হচ্ছে যে কোনো একজনকে ফিক্সড করে ধরা লাগে, মানে ওর সাপেক্ষে বাকিদেরকে সাজাইতে হয়। কারণ সবাইকে যদি গোল করে ঘুরান আলটিমেটলি সবাই তো একসঙ্গে বুঝতেছে, ঠিক আছে? তাহলে সবাইকে এরকম রাউন্ড করা যায় না, একজনকে ফিক্সড করতে হয়। এই একজনকে ফিক্সড করা মানে ওই একজন বাদ, তাহলে ওই একজনকে বাদ দিয়ে তাহলে বাকি যারা থাকবে তাদের ফ্যাক্টরিয়ালকে নিয়ে সাজাইতে হয়। যেমন আবার যদি এখন কোশ্চেন করা হয় যে একটা গোল টেবিলে এ বি সি ডি ই 5 জন ব্যক্তিকে কতভাবে বসানো যায়, তাহলে কি করবেন? কতভাবে বসানো যাবে? একজন বাদ, তাহলে অ্যান্সার কত আসবে? 4 ফ্যাক্টরিয়াল। যেটা আমরা মনে হয় ছোটবেলায় যারা হায়ার ম্যাথ কোশ্চেন বা স্ট্যাটিস্টিক যাদের ছিল তারা একটু খেয়াল করে দেখেন, পুঁথির মালা সাজানোর কিছু ঘটনা আমরা পড়ছিলাম না? পুঁথির মালা, 4টা কালারের পুঁথি, 5টা কালারের পুঁথি, কতভাবে একটা মালা গঠন করা যাবে, এরকম করছেন না? এই কি বলে, আপনাদের কারো কি হায়ার ম্যাথ ছিল না ছোটবেলায়? ছিল, হ্যাঁ। বা স্ট্যাটিস্টিক্স একটু খেয়াল করে দেখেন, এই পুঁথির মালা, মালা তৈরি করার অঙ্ক আমরা করছিলাম, ওইটার কনসেপ্ট হচ্ছে এটার কনসেপ্টটা আসলে। যদি বৃত্তাকারে বসানো হয়, আমরা এখানে যেহেতু পার্সন নিয়ে কাজ করতেছি, পুঁথি না, এই জন্য পার্সনের কথা বলছি, যে টোটাল পার্সন থেকে একজনকে বাদ দিয়ে বাকিদের সংখ্যার ফ্যাক্টরিয়াল করতে হবে। ক্লিয়ার ঘটনা? গুড। আবার একটু খেয়াল করে দেখি, আমরা টাইপ 5 একটু খেয়াল করি দেখি তো, টাইপ 5-এ কি আসতেছে। বলা হইল যে অনেকগুলো জিনিসের মধ্যে থেকে অ্যাট এ টাইম একটি জিনিস নিয়ে কাজ করতে হইলে টোটাল রেজাল্ট বের করতে হয় গুণন করে। টোটাল রেজাল্ট বের করতে হবে গুণন করে। জিনিসটা কেমন আমরা এখন কিছু এক্সাম্পল দেখি। ধরেন আপনাকে বলা হইল যে এটা ধরেন বগুড়া, এটা ধরেন ঢাকা, এটা ধরেন চট্টগ্রাম। বগুড়া থেকে ঢাকাতে যাওয়ার রাস্তা আছে 3টা রাস্তা, আলাদা আলাদা 3টা রাস্তা থেকে 3টা রাস্তা দিয়ে আমরা বগুড়া থেকে ঢাকায় আসতে পারবো। আবার ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার রাস্তা আছে হচ্ছে আমাদের 4টা। এখন কোশ্চেন হচ্ছে যে আপনি যদি বগুড়া থেকে ঢাকা হয়ে যদি চট্টগ্রামে যেতে চান তাহলে কতভাবে চট্টগ্রামে যেতে পারবেন?
বগুড়া থেকে ঢাকা হয়ে যদি চট্টগ্রামে যেতে চান তাহলে কতভাবে চট্টগ্রামে যেতে পারবেন, এটা হচ্ছে কোশ্চেন। এখন কোশ্চেন বলেন তো, বগুড়া থেকে ঢাকা রাস্তা যে 3টা, আপনি অ্যাট এ টাইম কয়টা রাস্তা ইউজ করেন? একসঙ্গে কি 2টা রাস্তাতে যাওয়া যায় না, তাহলে অ্যাট এ টাইম একটা রাস্তা ইউজ করতেছেন। তাহলে এইবারে আবার দেখেন, ঢাকা থেকে চট্টগ্রামের রাস্তা হচ্ছে 4টা, আপনি অ্যাট এ টাইম কয়টা রাস্তা ইউজ করতে পারবেন? একটা। তাহলে অনেকগুলো জিনিসের মধ্যে থেকে, এবারে কালো কালার দিয়ে লেখা অংশটা দেখেন, অনেকগুলো জিনিসের মধ্যে থেকে অ্যাট এ টাইম একটি জিনিস নিয়ে কাজ করতে হইলে টোটাল রেজাল্ট বের করতে হয় গুণন করে। তাহলে এখানে রাস্তা আছে 3টা, এখানে রাস্তা আছে 4টা, তার মানে অ্যান্সার আসবে 3 4 12। 12ভাবে আমি বগুড়া থেকে ঢাকা হয়ে চট্টগ্রামে যেতে পারবো। বিষয়টা কেমন, আমি প্রথম রাস্তা দিয়ে যদি ঢাকাতে যাই তাহলে চট্টগ্রামে যাওয়ার রাস্তার সামনে 4টা, 2 নম্বর রাস্তা দিয়ে গেলেও আমার 4টা, 3 নম্বর রাস্তা দিয়ে গেলেও আমার 4টা, তার মানে টোটাল 3 4 12ভাবে যেতে পারবো। হ্যাঁ না না? কথা কি ক্লিয়ার? আবার একটু ঘটনা বোঝেন। ধরেন আপনি একটা আইসক্রিম পার্লারে গেছেন, আইসক্রিম কেনার জন্যে। আপনাকে বলা হইলো যে এই আইসক্রিমের ফ্লেভার আপনার আছে 4 রকমের। কয় রকমের ফ্লেভার? 4 রকমের। আর টপার আছে ধরেন 3 রকমের। আপনি একটা আইসক্রিম যদি বানান তাহলে কতভাবে আইসক্রিমটা বানানো যাবে? একটা ফ্লেভার ইউজ করতে পারবেন, একটা টপার ইউজ করতে পারবেন। তাহলে বলেন কয় রকম ভাবে যাবে? 3 4 12। হ্যাঁ, এই ছক্কা মুদ্রা এগুলোর অঙ্ক আলাদা, ওগুলো কম্বিনেশনের অঙ্ক, ওইদিকে এখনো যাই নাই। ঠিক আছে, তাহলে আমি 4 রকমের ফ্লেভার থেকে এক রকম, অনেকগুলোর মধ্যে থেকে একটা, 3 রকমের মধ্যে একটা, অনেকগুলোর মধ্যে থেকে একটা, তাহলে টোটাল আইসক্রিম আমি 3 4 12 রকমের বানাইতে পারবো। কথা কি ক্লিয়ার? আবার খেয়াল করেন, ধরেন এইটা একটা রুম, এই রুমের গেট আছে, কথার কথা আপনার 3টা গেট আছে, মানে 3টা দরজা আছে। 3টা দরজা দিয়ে রুমে ঢুকতে পারবেন, আবার 3টা দরজা দিয়েই রুমে আপনি রুম থেকে বাইরে বের হইতে পারবেন। ঢোকার রাস্তাও 3টা, বাইরে বের হওয়ার রাস্তাও আপনার 3টা। তাহলে কোশ্চিন, এই রুমে ঢুকে কতভাবে তাহলে বাইরে বের হওয়া যাবে? 9ভাবে। ঢোকার সময় রাস্তা কয়টা? 3টা। বের হওয়ার সময় রাস্তা কয়টা? 3টা। তাহলে আমি ঢোকার সময় 3টার মধ্যে কয়টা ইউজ করব? একটা। বের হওয়ার সময় 3টার মধ্যে কয়টা ইউজ করবেন? একটা। অনেকগুলোর মধ্যে থেকে একটাকে নিয়ে কাজ করতে হইলে টোটাল রেজাল্ট বের করতে হবে গুণন করে, তার মানে অ্যান্সার আসবে 9 রকমের। কথা কি ক্লিয়ার? এখন যদি কোশ্চেনটা বলা হয় যে আবার ওই পুরাতন কোশ্চেনই, আপনার একটা রুম, এই রুমের মধ্যে দরজা আছে আপনার 3টা, আপনি 3টাতেই ঢুকতে পারবেন, 3টাতেই বাইরে বের হইতে পারবেন, তবে শর্ত, যেটাতে ঢুকবেন ওইটাতে বাইরে বের হইতে পারবেন না। যে দরজা দিয়ে ঢুকবেন ওই দরজা দিয়ে বাইরে বের হইতে পারবেন না। তাহলে কতভাবে ঢুকে বের হওয়া যাবে? 6ভাবে। কারণ ঢোকার সময় গেট কয়টা পাবো? 3টা। বের হওয়ার সময় তো 3টা পাবো না, যেটাতে ঢুকবেন ওটা তো বাদ, তাহলে বের হওয়ার সময় পাবো 2টা। তাহলে কতভাবে যাবে? 3 দোকানে 6ভাবে যাবে। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা শর্ততে কি লিখছিলাম, যে অনেকগুলো জিনিসের মধ্যে থেকে অ্যাট এ টাইম একটা জিনিস নিয়ে কাজ করতে হইলে টোটাল রেজাল্ট বের করতে হবে গুণন করে। এখন সেই গুণন করার কাহিনী রাস্তার অঙ্ক হইতে পারে, আইসক্রিমের অঙ্ক হইতে পারে, রুমের অঙ্ক হইতে পারে। এখন আপনারা রাস্তার অঙ্ক করছেন রাস্তার, ঠিক আছে, কিন্তু পরীক্ষায় আসলো আইসক্রিম। এখন তো আমারে ধরবেন যে স্যার আপনি তো রাস্তার অঙ্ক করাইছেন, আইসক্রিমের অঙ্ক তো করার নাই। তাহলে এখন বলেন এখানে কি রাস্তা, আইসক্রিম, রুম এইটা ফ্যাক্টর নাকি শর্ত ফ্যাক্টর? শর্ত ফ্যাক্টর। তাহলে এইরকম এই শর্তগুলো যদি আপনার একটু মাথায় রাখা যায় তাহলে ক্যালকুলেশন করা একটু সহজ হয়ে যাবে আমাদের। প্রত্যেকটাই অঙ্ক দেখেন, এখানে অঙ্ক কিন্তু 1টা 2টা 3টা 4টা অঙ্ক করছেন। এখানে অঙ্ক করছেন কয়টা? 1টা 2টা 4 5 6টা অঙ্ক করলেন। এখানে 6টা, 7 8 9 10 11, 11টা অঙ্ক। এখানে 12 13 14টা অঙ্ক। এখানে 15 16 17টা অঙ্ক। তার মানে প্রত্যেকটাই অঙ্ক, কিন্তু আপনারা 17টা অঙ্ক দেখতেছেন না, দেখতেছেন কিন্তু 5টা টাইপ। হ্যাঁ না না? কথা কি বোঝা যাচ্ছে? তার মানে এই টাইপগুলো জরুরি। তাহলে এখন আপনি বলেন, এইরকম যদি আমি 17টা অঙ্ক আপনাদেরকে করাইতাম, আপনাদের মাথা নষ্ট হয়ে যাইত যে আল্লাহ 17টা এতগুলো অঙ্ক, কিন্তু যখন আমি টাইপ ধরে অঙ্ক করাইলাম
যে টাইপ 1-এর দেখেন 3টা অঙ্ক করাইলাম, টাইপ 2-এর দেখেন 3টা অঙ্ক করাইছি, টাইপ 4-এর অঙ্ক করাইলাম 1 2 3 4 5টা, টাইপ আবার 4-এ যায়, সরি 3-এর হচ্ছে 5টা, 4-এ যায় আমি 2টা করাইছি, আবার এখানে যায় আমি 4টা অঙ্ক করাইলাম। টাইপ ধরে অঙ্ক করাগুলো সহজ, তখন বোঝা যায় ও আচ্ছা ঘটনা এরকম। ব্যাপারটা কি বোঝা গেছে কিনা? তাহলে এখন বলেন অঙ্ক কি জরুরি নাকি জরুরি আগে ঘটনা বোঝা? ঠিক আছে, গুড। ওই যে আরেকজন এখন চলে আসছে, রাউন্ড টেবিল তো বলছেন, টেবিল যদি এখন রেক্টেঙ্গুলার হয় তাহলে কি করব? এ আল্লাহর ওয়াস্তে শুরু এবং শেষ মিলে গেলে সেটা রাউন্ডও হইতে পারে, রেক্টেঙ্গুলারও হইতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? কার এটা ছিল? রতিম, বোঝা গেছে কিনা? তাও ভালো, এখন বলেন নাই যদি ত্রিভুজাকৃতি কোনো টেবিল হয় তাহলে কি করব? মিলে গেলেই মানে পেরিমিটার ম্যাচ করলে সেটাতে একজনকে বাদ দিয়ে কাজ করতে হবে ভাই। ঠিক আছে, ওকে। তাহলে এখন বলেন যে আমরা একটু ধারণা কি পাইছি কিনা যে পারমুটেশনের কোশ্চেনগুলো কেমন হবে, এই কোশ্চেনগুলো কিভাবে সলভ করতে হয়। তার মানে দেখেন এই যে আপনারা বোর্ড থেকে ধুমধাম করে যে 5টা টাইপ দেখছেন, আরও কিছু টাইপ আছে, সবগুলো আজকে দরকার নাই, আপাতত এত মাথা নষ্ট করা এখন দরকার নাই। শুধু আগে এই জায়গাটা আপনাদের সঙ্গে একটু আমি বোঝানোর চেষ্টা করছি যে পড়তে হয় কেমনে। এখানে যে পড়তে হয় অঙ্কের উপরে ভিত্তি করে না, অঙ্কের উপরে ভিত্তি করে আপনার সলিউশন না, সলিউশনটা হচ্ছে টাইপের উপরে ভিত্তি করে ভাই। এইটা হচ্ছে মূল জায়গাটা। এই জায়গাটা আমাদের মধ্যে একটু গ্রো করা উচিত। আমরা অনেকে মনে করি স্যার অঙ্ক করাইলেন কয়টা, 10টা, ঠিক আছে 12টা 17টা, কিন্তু ভিতরে যে আপনার ঘটনা ঘটে গেছে কয়টার সেটা তো মূল কাহিনী। তার মানে এখানে অঙ্ক হয়েছে মূলত 5টা প্যাটার্নের। দেখেন প্যাটার্ন মাত্র 5টা, কিন্তু অঙ্ক করছেন কয়টা? 17টা অঙ্ক। ঠিক আছে, তার মানে অঙ্কের দিকে তাকায়েন না, তাকাবেন শুধু ঘটনাগুলো বুঝতেছি কিনা। তাহলে এই যে জিনিসগুলো আপনারা মাত্র আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা 1.5 ঘন্টায় জিনিসগুলো পেয়ে গেছেন, এইটা কোনো বইয়ের জিনিসপত্র না, এগুলো একটা নির্দিষ্ট বইয়ের জিনিস না। এগুলো প্রায় আমাদের মানে আমার মোটামুটি আপনাদের সঙ্গে থাকা সৌভাগ্য হয়েছে প্রায় 21 বছর, 20 বছর 21 বছর পার হয়ে যাচ্ছে অলমোস্ট। তাহলে এত বছরের কিছু রিসার্চ করা জিনিসপত্র আপনাদেরকে মাত্র কয়েক মিনিট আমি লিখে দিছি শুধু। কেন? কারণ এই জিনিসগুলো জানা থাকলে আমাদের জন্যে ম্যাথ বোঝাটা সহজ হয়। ম্যাথ আপনি করে বুঝবেন এটা কখনো হয় না। ম্যাথ প্রথমে টাইপ বুঝে তারপরে যাওয়া লাগে ম্যাথের সলিউশনের দিকে। তাহলে সেই টাইপগুলো কোন টাইপ আমি একটা জায়গায় সুন্দর করে নিয়ে আসছি, আরও কিছু টাইপ দিব যেই দিন আমরা মূল ম্যাথের দিকে যাব, আরও কিছু জিনিসপত্র দিব। শুধু আগে এই জিনিসগুলো আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি যে পড়তে হয় কিভাবে, অঙ্কগুলো করার শুরুতে কি চিন্তা করে তারপরে যাবেন, এই জায়গাগুলো। এইটা কি বোঝা যাচ্ছে কিনা? ক্লিয়ার? আচ্ছা, ইংলিশ যখন মূল ম্যাথগুলো করব তখন সব ইংলিশেই আসবে, টেনশন করার কোনো কারণ নাই। ক্লিয়ার? ওখানে কোনো টেনশন করেন না। এখন এখন আপনাদেরকে তো আমি নিজেই তো বলতেছি যে আমি তো ম্যাথ করাই নাই, আমি ম্যাথের টাইপগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচিত করে দিচ্ছি। যেই দিন আপনি লেকচার শিট করতে যাবেন ওই দিন এই লেকচারগুলো যখন পাবেন বোর্ডে, তখন কোনো বাংলায় কোশ্চিন আসবে না, সব ইংলিশে আসবে। কিন্তু ওই দিন আমরা আর বুঝবো না, তখন আমরা কি করব, এই টাইপগুলো ওই জায়গাটায় অ্যাপ্লাই করব। ঠিক আছে, এখন কি বোঝা যাচ্ছে? ওকে, এই জাহিদের কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন আগে, এই সবারটা পরে আগে, একজন একজন করে আগে একটু যাই। জাহিদের কি কোশ্চেন আছে একটু হ্যাঁ বলেন বলেন। আজকে যে আমরা ক্লাসটা করলাম আমাদের হোমওয়ার্ক কি থাকবে? আমরা মানে আমরা হচ্ছে প্র্যাকটিস কোথায় করব স্যার? এটা একটা বড় প্রশ্ন। এইটা বিশাল বড় কোশ্চেন, জটিল কোশ্চেন, তাই না? হ্যাঁ, আচ্ছা বলেন তো, আমরা আজকে যে ক্লাসগুলো করাচ্ছি এই ক্লাসগুলো কি আপনার মেইন ক্লাস নাকি এটা ফাউন্ডেশন ক্লাস? স্যার ফাউন্ডেশন ক্লাস। গুড। ফাউন্ডেশন ক্লাসে আপনারা খুব খুশি থাকবেন কারণ ফাউন্ডেশন ক্লাসে কোনো পড়াশোনা নাই বাসায়, কিন্তু আপনার ইন্টারনালি পড়া আছে। এখন কোশ্চেন হচ্ছে কি পড়ব? লেকচার শিট কি আপনাদের হাতে গেছে কিনা? লেকচার শিট পাইছেন? গুড। লেকচার শিট যদি হাতে পান তাহলে প্রত্যেকটা লেকচারের একটা জিনিস খেয়াল করবেন, সেগমেন্ট 2 3টা করে সেগমেন্ট আছে, সেগমেন্ট 1 সেগমেন্ট 2 সেগমেন্ট 3। 2 নাম্বার সেগমেন্ট যেটা, সেই সেগমেন্টগুলো হচ্ছে এক্সপ্লেনেশন সহকারে, ব্যাখ্যা সহকারে। তা সেগমেন্ট 1-এর টিচার্স ওয়ার্ক ওইটা আপনারা ক্লাসে করব আমরা। সেগমেন্ট 2 আমরা ব্যাখ্যা করে দিছি, অঙ্কগুলো নিচে অঙ্ক করে দেওয়া আছে। এই যে কোশ্চিনগুলো যেটার অঙ্ক করে দেওয়া আছে এগুলো একটু বাসায় আপনারা দেখার চেষ্টা করবেন। সেগমেন্ট 1 করার দরকার নাই, সেগমেন্ট 3ও আগে করতে যায়েন না।
যেহেতু সেগমেন্ট 2 অঙ্ক করে দেওয়া আছে, তারপরে আপনাদের পড়ে বোঝার কথা। আপনারা সেগমেন্ট 2 গুলো পড়বেন কোন লেকচারের, যেগুলো ক্লাসে আলোচনা হচ্ছে, যেগুলোর ফাউন্ডেশন ক্লাস হচ্ছে টপিকগুলোর, এই টপিকগুলো আপনারা একটু লেকচার শিটটা বের করে সেগমেন্ট 2টা দেখার চেষ্টা করবেন। ক্লিয়ার বিষয়? জি স্যার। গুড। স্যার আরেকটা প্রশ্ন। হুম স্যার এখানে তো হচ্ছে আমরা যে শিখতেছি স্যার, এটা যখন অ্যাপ্লাই করতে যাই, আমরা যখন কোশ্চেন থাকে ইংলিশে, হুম আমি তো ইংলিশের কোশ্চেন বুঝতে পারি না স্যার। আপনি পড়াচ্ছেন তখন বুঝতে পারি হুম আসলে এটা এভাবে হবে, কিন্তু স্যার যখন নিজে করতে যাই তখন আমার কোশ্চেন বুঝতেই সমস্যা হচ্ছে। যেমন আমি স্যার একটু বয়স বাড়াইতে হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, কয়েকদিন আমাদের সঙ্গে একটু থাকেন, আমরা কিভাবে অঙ্কগুলো ইংলিশে করব, কারণ এখনো মূল ক্লাস তো শুরুই করিনি। মূল ক্লাস আপনার কয়েকটা যাওয়ার পরে তখন টের পাবেন যে ও আচ্ছা ঘটনা এরকম। ঠিক আছে, তারিখ দেওয়া আছে স্যার 21 তারিখ। কত তারিখ? 21। এই 21 তারিখ থেকে আপনাদের মেইন ক্লাস শুরু হয়ে যাবে। 21 তারিখ, আজকে কয় তারিখ? আজকে 10 তারিখ। হ্যাঁ, এর মাঝখানে 21 তারিখের আগ পর্যন্ত ফাউন্ডেশন ক্লাস হবে বিভিন্ন সাবজেক্টের। ঠিক আছে, ম্যাথ, ইংলিশ, বাংলা, এগুলোর আপনার ফাউন্ডেশন ক্লাস হবে। 21 তারিখ থেকে আপনাদের একদম মূল ম্যাথগুলো শুরু হয়ে যাবে। তখন মানে মূল ক্লাসগুলো, তখন আপনারা একদম অরিজিনাল ফ্লেভার পাবেন পরীক্ষার হলের কোশ্চেন কেমন, কিভাবে চিন্তা করবেন। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। গুড। স্যার আমরা কি কোনো বই কিনবো নাকি শুধু কোনো বই কেনা যাবে না, কোনো বই কেনা যাবে না। শীট 3বার করে শেষ করা লাগবে। জি স্যার, ধন্যবাদ। ওকে। স্যার হ্যাঁ একটা কথা ছিল স্যার, আমাদের হচ্ছে যে অ্যানালিটিক্যাল অ্যানালিসিস যে আছে স্যার টপিকটা, হুম তো এটা আমরা হচ্ছে স্যার কি করব? আর কোচিং এটা কি করব মানে ক্লাসে আমরা করাই দিব। কি করবেন মানে কি? হ্যাঁ, আপনার কোনো রেগুলার ব্যাচেই হবে বলেন স্যার? রেগুলার বেসে হবে ক্লাস আপনাদের। হ্যাঁ, পরীক্ষায় যা আসবে সবই আপনাদের করাবো, টেনশন করার কোনো কারণ নেই। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত রেখে দেই। ওকে স্যার। ওকে, আল্লাহ হাফেজ তাহলে আজকে ভাই। একটা প্রশ্ন ছিল কি কোশ্চেন ছিল ভাই? স্যার কর্মসংস্থান ব্যাংকে ওরে একসঙ্গে অনেকজন না রে ভাই, একজন একজন করে করেন, একজন করেন। স্যার আমার অনার্স আজকে শেষ হয়েছে আর কি, মাশাআল্লাহ। ফাইনালটা আমি আজকে দিয়ে আসলাম। হ্যাঁ। তো মানে আমাকে এখানে আমাদের ওই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে আমাকে বলতেছিল যে একটা 3 মাসের ইন্টার্নশিপ করার জন্য আমি নিব, আর এই কোনো লাভ হবে নিয়ে আমি ন্যাশনাল থেকে পড়ছি। ন্যাশনাল থেকে পড়ছেন, মিউচুয়াল ব্যাংকে ইন্টার্নে যদি সুযোগ পান ইন্টার্নে করেন, কারণ কিছু কাহিনী আছে ওপেনলি না বলে। কে এটা? ফায়েজ? স্যার আমি স্যার আচ্ছা ফায়েজ, আচ্ছা এই আপনাদেরকে একটা নাম্বার দিচ্ছি আমি। ডবল 24201, এই নাম্বারে একটু নক করেন আমাকে। ঠিক আছে, পরে আপনার সঙ্গে আলাদাভাবে একটু আলোচনা করব। ঠিক আছে ভাইস? ওকে। স্যার কর্মসংস্থান ব্যাংকের সহকারী অফিসার পদে স্যার অ্যাপ্লাই করেছি স্যার। হুম, স্যার হলো এই আপনি যেগুলো দেখাচ্ছেন এগুলো দেখতে থাকবেন স্যার। অবশ্যই 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 দেখতে থাকবেন, প্যাটার্ন এরকমই আসবে ভাই। ঠিক আছে, ওকে, ঠিক আছে তাহলে আজকে আল্লাহ হাফেজ ভাই। ওয়ালাইকুম সালাম। আমাদেরও জানান।